শুধু টেন্স আসতে পারে, একটা নাম্বার আসতে পারে, একটা ওয়ার্ড আসতে পারে, কিন্তু দুইটা ওয়ার্ড আসবে না কখনো, বা দুইটা নাম্বার আসবে না। আমি কি এটা বুঝতে পারছি এই ইনস্ট্রাকশনটা? সবাই বুঝছে? এটা নিয়ে অনেকে ঝামেলা হয় কিন্তু। বুঝছি সবাই? আরেকবার একটু বলেন স্যার। আরেকবার আমি বুঝাইতেছি। মনে করেন এখানের ইনস্ট্রাকশনটা কি বলছে, আপনি লিখবেন রাইট, লিখবেন, লিখবেন কয়টা, এই আপনার জন্য পারমিটেড ওয়ান ওয়ার্ড, কত ওয়ার্ড, একটা ওয়ার্ড, নাম্বার, কয়টা নাম্বার, একটা নাম্বার। একটা নাম্বার, ঠিক আছে। এখন আপনি একটা ওয়ার্ড আর একটা নাম্বার লেখার পারমিশন পাবেন, এর বেশি পাবেন না। তাহলে একটা ওয়ার্ড একটা নাম্বার যদি আমি মনে করেন এই এক নাম্বারটা আমি লিখি, ঠিক আছে, যেমন মনে করেন যে পিপল, পিপল লিখলাম, পিপল, কয়টা ওয়ার্ড, একটা। একটা ওয়ার্ড। তাহলে এখানে কটা ওয়ার্ড বলছে, একটা ওয়ার্ড বলছে, হয়েছে কিনা, একটা ওয়ার্ড। অ্যান্সার হয়েছে কিনা, হয়েছে। আচ্ছা যদি বলে যে একটা নাম্বার লিখবে, হ্যাঁ, এখানে আমি 2 নাম্বারটা মনে করেন লিখলাম 22, কয়টা নাম্বার লিখলাম, একটা নাম্বার। একটা নাম্বার, তাও কি হয়েছে। হয়েছে। এখন একটা কোশ্চেনে যদি আমার আসে, একটা কোশ্চেনে ওয়ান ওয়ার্ড এন্ড মানে প্লাস, এন্ড এ নাম্বার, তাহলে ওয়ার্ডও লিখতে পারবো, নাম্বারও লিখতে পারবো। তাহলে আমি যদি লিখি, পিপল লিখছি তো, পিপল, যদি বলি যে 10 পিপল, এখানে কয়টা ওয়ার্ড কয়টা নাম্বার বলুন তো, একটা একটা নাম্বার। একটা ওয়ার্ড একটা নাম্বার। এখানে কি চাইছে, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড একটা নাম্বার, হয়েছে, মিলছে কিনা, মিলছে, একটা ওয়ার্ড একটা, দুটো ওয়ার্ড লেখা যাবে না, একটা ওয়ার্ড একটা নাম্বার তার লেখা মানে যাবে। একটা ওয়ার্ড একটা নাম্বার লিখবো, বুঝছি। আচ্ছা এখন মনে করেন আমার অ্যান্সারের ভিতরে নাম্বার নাই, অ্যান্সারের ভিতরে কি নাই, নাম্বার নাই, শুধু কি আছে, ওয়ার্ড আছে। তো ওয়ার্ড যদি হয়, নাম্বার যদি আমার না পাই এরকম, তাহলে তাই বলে কি ওয়ার্ড আমি দুইটা মিলে লিখতে পারবো, পিপল, অনলি ওয়ান ওয়ার্ড। পারবো, পারবো না। কিন্তু ওয়ার্ড লিখলে একটাই লিখতে হইব, নাম্বার লিখলে কয়টা, একটাই নাম্বার লিখতে হইব, ঠিক আছে, দুইটা নাম্বার লিখতে পারবেন না বড় জোর, এক বড় জোর একটা নাম্বার, বড় জোর একটা ওয়ার্ড। আর যদি আপনি দুইটাই এন দিয়ে মেনটেন করতে চান, বড় জোর একটা নাম্বার একটা ওয়ার্ড লিখতে হবে, বুঝছি। এখন অনেক বুঝেন নাই, জি জি স্যার, বুঝছি স্যার। বুঝলে তো ভালোই। তাহলে আমি সর্বোচ্চ একটা ওয়ার্ড লিখতে পারবো, সর্বোচ্চ একটা নাম্বার লিখতে পারবো, এটা অ্যান্সার শিটে, ঠিক আছে। আচ্ছা তো আমরা এই ইনস্ট্রাকশন ফলো না করলে আমাদের সমস্যা আছে। এখন অ্যান্সার যে লিখবেন, অ্যান্সার গুলা, ওরা যে এই অডিওটা তৈরি করছে, যে অডিওটাকে বানাইছে, এই অডিওটা মাথায় রেখেন, ওরা এই কোশ্চেনের সাথে মিলেই বানাইছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফর্মের অডিও, শুদ্ধ ভাষার ইংলিশ একদম, যেটাকে বলে স্ট্যান্ডার্ড ফর্মের অডিও, ঠিক আছে। আচ্ছা আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো এরকম না যে 1 নাম্বার বলার পরে 5 নাম্বার বলে, এরকম না, একদম সিরিয়ালি সিরিয়ালি বলবে, সিরিয়ালি 1 2 3 4 সিরিয়ালি বলবে অ্যান্সার, অডিওটা এভাবে আস্তে আস্তে সিরিয়ালি টানবে, বুঝতে পারছি তো। আচ্ছা তাহলে আমার ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু মাথায় রাখেন একটা যদি একবার সুইটা যায়, একটা যদি সুইটা যায়, ওইটা ফেরত পাওয়ার কোনো চান্স নাই। এখন ফেরত পাওয়ার চান্স যদি না থাকে আমরা কি করব, ওটা কি গেট করে, ওই মনে করেন যে আমার 5 নাম্বারটা সুইটা গেছে, কি করবেন, আন্দাজ করে বসায় দিয়ে দেবেন, এমসিকিউ একটা ছুটাইছে আন্দাজ, এটা মার দিবেন, ঠিক আছে। কিন্তু এই অ্যান্সার শিট কখনো খালি রাখা যাবে না, আন্দাজ এলেন মাইরে হলেও আপনার কমপ্লিট করে আসতে হবে, বুঝছি। আচ্ছা তো এখন আমরা শুরু করি, কিভাবে শুরু করব। আমাদের মনে করেন হেডফোনটা দিচ্ছে, আপনারা ইউটিউবের দিকে তাকান না, আপনারা জাস্ট এই কোশ্চেনটার দিকে তাকান, হুম, কোশ্চেনটার দিকে। এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছে, টাইপ অফ ক্রাইম ফ্যাক্ট, হুম, স্যার শুধু এইটা বলুন। হলে খালি, খালি যদি রাইট টাইপ অফ কোনো সমস্যা আছে? ধরেন এটা আমি অ্যান্সারটা পাইছিলাম, করতে পারছিলাম। খালি আপনার ইচ্ছা, এটা আপনি যদি চান যে 25,000 পাঠাই দিবেন, সমস্যা নেই, কেউ কিছু বলবে না আপনাকে। স্যার, না এটা আমার একটা মানে আশায় থাকলাম যে হইব এরকম একটা, কিন্তু আমি এটা কোনো কারণে একটা দিলাম না, তাহলে কোনো সমস্যা নাই তো? না না সমস্যা নাই, কিন্তু আন্দাজে দিলে অনেক সময় হয় না, জি দেখা স্যার, যায়। এটা তো বুঝছি। এই জন্য বুঝছি স্যার। কখনো আমরা খালি রাখবো না, ঠিক আছে, খালি রাখা এখানে কোনো মাইনাস মার্কিং নাই। মাইনাস মার্কিং নাই যেহেতু, তাহলে আমরা কেন এটা খালি রাখবো বলেন।
এমসিকিউ একটাও ধরতে পারেন না, সব বিবি মেরে দেন, একটা তো হইব ভাই। মনে করেন 22 পাইলেন, 23 হলেই তো 6। আচ্ছা, তো এখন যেটা আছে আমাদের একটা এটুকু জিনিস একটু স্যার, খেয়াল করেন। একটা বলেন। নাম্বার আর একটা যে ওয়ার্ড লিখতে পারবো, যদি এরকম হয় আমি মনে করেন 10 পিপল লিখছেন, ওখানে আমি ইংলিশে টেন লিখলাম বা পিপল, হ্যাঁ, তাহলেই তো হয়ে এইটা যাবে। এইটা নাম্বার 10 এটা কি ওয়ার্ড না, এটা কি নাম্বার, বুঝাইতেছে কি 10 না? এটা নাম্বার, এটা নাম্বার, বুঝতে পারছি, এটা নাম্বার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করি আমরা, যেহেতু আমাদের একবারে দিতেছে, প্রথম সেকশনটা 10-এ 10 রাখা লাগবে মাস্ট সবার। ঠিক আছে, এগুলাতে এগুলা স্মার্ট হওয়া লাগবে ভাই, এগুলো স্মার্ট না হলে স্পিকিং এ ঝামেলায় পড়বেন। আচ্ছা, তো এখন মনে করেন আপনি ভাই ব্রাদারের লগে বসছেন বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সামনে একটা ইংলিশ মুভি নিয়ে বসছেন, যদি এখন ইংলিশ আপনার থেকে ছোট ছোট বাচ্চারা ইংলিশ বুঝতেছে, আপনি শুনে বুঝতেছেন না কি বলছে, একটা মিমস বা একটা জোক নিয়ে 5-7 জনে কইরা হাসতেছে, কিন্তু আপনি বুঝেন নে এই জোকসটা কি, আসলে ইংলিশ জোকসটা শুনে বুঝেন নাই, এটা লজ্জা ব্যাপার না? আইএলস না দেন, কিন্তু ওই লজ্জা তো ঠেকাইতে হইব, তাই না? এই জন্য হইলো লিসনিংটারে ডেভেলপ করা লাগবে। আচ্ছা, তো এখানে যে জিনিসটা আমরা মাথায় রাখি, সেকশন 1-এর যে টেস্টটা হবে, সেকশন 1-এ এটা একটা কনভারসেশন, দুইজন লোকের কনভারসেশন, দুইজন লোকে একটা কথা বলবে কোন একটা টপিক নিয়ে, এই টপিকটার উপরে আপনার কোয়েশ্চেন করবে। তো দ্যাট মিনস সেকশন 1টা হলো কি আমাদের কনভারসেশন, সেকশন 1 কি দুইজনের কনভারসেশন। সেকশন 2টা, সেকশন 2টা হইতে পারে মনোলগও হইতে পারে, মানে একজনের কথা বলতে পারে, আবার চাইলে দুইজনও কথা বলে। তো নর্মালি সেকশন 2 গুলা হয় যে আপনার মনোলগ হয় না, নর্মালি দুইজনে বা সর্বোচ্চ 3 জনে কথা বলবে, তিনজন। আচ্ছা, সেকশন 3 এইটা কিন্তু খুব মাস্টারপিস, এটা হলো রিডিং এর প্রসেস 3। এই সেকশন 3, এটা তো না, সেকশন 3 তে নর্মালি যেটা আছে, সেকশন 3তে 3জন লোকে কথা বলবে, আপনার ভয়েস শুনে কে কোনটা বলছে খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? আর সেকশন 4 যেটা, সেকশন 4টা, এই সেকশন 4টাতে যেটা করবে আপনার, এটা হলো একজনে কথা বলবে, একটা প্রেজেন্টেশন দিবে। স্কুল কলেজ ভার্সিটিতে যেমন প্রেজেন্টেশন দেয় না, ক্লাস লেকচার বা প্রেজেন্টেশন থাকে না, একজনের দ্বারা বলে যে আমি এটা সম্পর্কে আজকে কথা বলবো, হ্যাঁ এটা কি, এটা হলো এটা, ঠিক আছে? একজন টিচার একটা একটা প্রেজেন্টেশন বা একটা লেকচার বলবে, আপনার শুনতে হবে একটা টপিকের উপরে, বুঝছি এটা? তাহলে প্রথমটা হলো আমাদের কনভারসেশন, পরেরটা হলো ডিসকাশন, শেষেরটা কি মনোলগ। মনোলগ মানে একজনে কথা বলবে, বুঝছি? আচ্ছা, এখন ভয়েসের যে ব্যাপারটা, ভয়েস ভয়েস আপনার সবগুলো শুনে অভ্যস্ত থাকতে হবে। এখানে অ্যাকসেন্ট যেটা থাকবে, ব্রিটিশও থাকবে, আমেরিকানও থাকবে, তবে ব্রিটিশ থাকবে 80%, এটা মাথায় রেখেন, 80% ব্রিটিশ অ্যাকসেন্টে থাকবে। আচ্ছা, তো ব্রিটিশ অ্যাকসেন্ট কেন বললাম আমি? ব্রিটিশ অ্যাকসেন্ট হলো, আপনার মাথায় রেখেন উচ্চারণগুলো ধাক্কায় ধাক্কায় করবে, উচ্চারণগুলো ধাক্কায় করবে। আমেরিকান যেগুলো যদি বলি, দেখবেন যে ওগুলো ধাক্কায় না, অন্য যেসব অ্যাকসেন্ট গুলো আছে ওগুলো ধাক্কা দেয়। ব্রিটিশ অ্যাকসেন্ট মানে আপনার ধাক্কানোর ভিতরে থাকবে ইংলিশ, ধাক্কায় ধাক্কায় বলবে, ঠিক আছে? আচ্ছা, আর ভয়েস খুবই সুন্দর, পারফেক্টলি ভয়েস পাবেন, ছেলে মেয়ে, বাচ্চাদের ভয়েস না, ছেলে মেয়ে একটু বয়স্কদের ভয়েস পাবেন, ঠিক আছে? এরকম ইয়াং পিপলদের ভয়েসটা নর্মালি পাবেন আপনারা। তো এখান থেকে আমরা শুরু করি, খেয়াল রাখেন, মনে করেন সেকশন 1টা আমরা শুরু করলাম, ঠিক আছে? এখানে যে টোটাল 10টা আছে, আমার একসাথে 10টা দিবে না, যেহেতু শুরুর পার্টটা একটু ইজি, শুরুর পার্টটা ইজি, ঠিক আছে? আমার কি করবে মাথায় রাখবেন, ফার্স্ট একটা এক্সাম্পল দিয়া বুঝিয়ে দিবে যে এইভাবে অ্যান্সারটা হয়। প্রথমে আমারে 1 থেকে শুরু করে মনে করেন যে কত পর্যন্ত, এই 3 পর্যন্ত, এই কোয়েশ্চেন গুলার আমার পড়ার জন্য 30 সেকেন্ড টাইম দিবে। কয় সেকেন্ড বলেন, পড়ার জন্য কয় সেকেন্ড টাইম দিবে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড টাইম দিলে আমি দ্রুত এগুলা পড়বো, পড়া দাগ দিব, কোথায় কি চাইছে এগুলো আমার খেয়াল রাখা লাগবে, বুঝতে পারছি? এখন আপনার যদি মনে করেন যে পড়তে পড়তে 30 না 1 মিনিট লাগে যায়, হইব? হবে না। তাহলে এটা কিসের সমস্যা? রিডিং এর সমস্যা। কিসে? রিডিং এর। রিডিং। আমার রিডিং এর হাত এখানেও আছে, ঠিক আছে? খুব স্পিডলি আপনার কি করতে হবে, পড়া বুঝতে হবে যে কোন কোশ্চেনটা এখানে কি চাইছে। কোশ্চেন বেশি কোশ্চেন না, কোশ্চেন বুঝবেন, কিন্তু সময়টা কম, অল্প সময়ের ভিতরে বুঝতে হবে। 30 সেকেন্ডে 1, 2, 3, তিনটা কোশ্চেন বুঝবেন। তাহলে ওরা আমারে বলবে, ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন 1 to 3। আপনার কিছু সময় আছে 1 থেকে 3 পর্যন্ত কোয়েশ্চেন পড়ার।
সেকেন্ড থামবে। এই 30 সেকেন্ডের ভিতরে আপনার এই কোশ্চেনগুলো আপনি পড়বেন। পড়ার পরে ওরা বলবে যে হ্যাঁ শুরু করি, তাহলে ওরা শুরু করবে, শুরু থেকে কথা বলবে কনভারসেশন দিয়ে। এখানে কোয়েশ্চেন যা চাইছে এগুলো সিরিয়ালি ওরা বলবে, এইভাবে বলবে না ন্যাশনালিটি এটা, ডেট অফ বার্থ এটা, অকুপেশন, ইন্টেরিয়র ডিজাইনার, এইভাবে বলবে না। ওরা কথার কনভারসেশনের মধ্যে ফেলায় বলবে, আপনার জাস্ট হলো কনভারসেশনটা শুই না অ্যান্সারটা খুঁজে নিতে হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, দ্যাটস রাইট। এটা শুরু করি আমরা। তাহলে এখানে বলে কি খেয়াল করেন, আপনারা এই কোশ্চেনের দিকে তাকান, অডিওর দিকে তাকানোর কিছু নেই, ওইটাও কোশ্চেনটাই, ঠিক আছে? এই কোশ্চেনটার দিকে তাকান শুধু, বইয়ের দিকে তাকান। আর আগে আমার এই স্ক্রিনের দিকে তাকান, পরে বইয়ের দিকে তাকান। Section 1. সেকশন 1, কোন সেকশন? এই সেকশন 1, এই যে সেকশন 1 প্রথমটা। এটার নামটা হলো ক্রাইম রিপোর্ট ফর্ম। এটা ক্রিমিনালের একটা রিপোর্ট ফর্ম ফিল আপ করবে, You will hear জিডি করা যেটা। a woman reporting a theft to an officer in a police station. আচ্ছা, you'll hear a woman reporting a theft to an officer in a police. আপনি শুনবেন যে একজন ওম্যান, মহিলা কি করবে, পুলিশ অফিসারের কাছে চুরির একটা রিপোর্ট করতে আসছে, ক্রাইম রিপোর্ট, ঠিক আছে? আচ্ছা, রিপোর্ট করতে আসছে। First, you have some time to look at questions 1 to 3. First, you have some time to look at questions 1 to 3. আপনার প্রথমে আপনার কি আছে, 1 থেকে 3 পর্যন্ত। উনি বলছে কি যে আপনি একজন ওমেনরে শুনবেন, উনি রিপোর্টিং এ থেফট, একটা চুরির একটা কি করতে আসছে, রিপোর্ট একজন পুলিশ অফিসারের কাছে করতে আসছে, এটা আপনি শুনবেন। তো ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন্স 1 to 3, ঠিক আছে? 1 থেকে 3 পর্যন্ত পড়ার জন্য আপনার সময় আছে। আবার শুনুন। In a police station. First, you have some time to look at questions 1 to 3. সাউন্ডটা খুবই কম আসে, ইউটিউবের সাউন্ডটা শোনাই যায় না। ইউটিউবের সাউন্ডটা স্যার আমার এখানে ভালো ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। বা আপনাদের সাউন্ডগুলো ইয়েগুলো বাড়ান, ভলিউমগুলো বাড়ায় নেন, ঠিক আছে? এটা তো শেয়ার করা সাউন্ড, এটা তো পারফেক্ট আসার কথা। আচ্ছা, আপনাদের সমস্যা হলে আমারও সমস্যা হবে এখানে, ঠিক আছে? আপনাদের ফোনের ভলিউমগুলো বাড়ায় নেন, হেডফোন কানে যান, হেডফোন কানে যান সবাই, সুবিধা হবে। আচ্ছা, তাহলে বলেন এখানে কি আছে, কি বলছে In a এখানে? police station. First, you have some time to look at questions 1 to 3. আমি কিন্তু পজ দিই না, এরাই থেমে গেছে চুপচাপ। দেখেন ভিডিও চলে, অডিও চলতেছে, 5, 6, 7 চলতেছে। দ্যাট মিনস আমার কি দিছে, 1 থেকে 3 পর্যন্ত পড়ার জন্য একটা সময় দিছে, এই তো, তাই না? জি স্যার। তাহলে এখন এই টাইমে কি করবেন, এই টাইমে আশপাশে তাকাইবেন না, কোশ্চেন পড়বেন, কোশ্চেনের নিচে থাকবেন 1 থেকে 3 পর্যন্ত। ক্লাস চলে, ক্লাস চলে। এটা রেকর্ডিং হয় ভাই, ইয়া ঘুমে দূরে তো রেকর্ডিং সাইডে ক্লাস করব। কোশ্চেন পড়া শেষ হলে দেন আমি শুরু করবো, এটা তো করবেন না, তাই না? আচ্ছা, তো এখানে আমরা কোশ্চেনগুলো পড়বো। 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা, ন্যাশনালিটি, এটা একটা ফর্ম ফিল আপ, তাই তো? বুঝা যেতেছে, ক্রাইম রিপোর্ট ফর্ম, এই হেডলাইন পড়বেন, ক্রাইম রিপোর্ট ফর্ম। ন্যাশনালিটি, দ্যাট মিনস এই 1 নম্বরের কোশ্চেনের যে অ্যান্সারটা হবে, এটা ন্যাশনালিটি মানে জাতীয়তা, কোন দেশি, কোন দেশি, কোন দেশি। দ্যাট মিনস এখানে কি টাইপের অ্যান্সার হতে পারে, দুইটা হবে বললাম তো, এখানে কি টাইপের অ্যান্সার হতে পারে? জাতীয়তা, বাংলাদেশি, লেবানিজ, কানাডিয়ান। দেশের নাম আসবে দেশ না, দেশের জাতীয়তা। বাংলাদেশ হলো দেশের নাম, বাংলাদেশি হলো গিয়া জাতীয়তা, ঠিক আছে? দ্যাট মিনস আপনি আগে থেকে প্রেডিক্ট করবেন যে এখানে কি টাইপের অ্যান্সারটা আসবে, ন্যাশনালিটি। আচ্ছা, তারপর এখানে অনেক কিছু আছে, এগুলোর ভিতরে কোনো অ্যান্সার শিট আছে, কোনো কোশ্চেন অ্যান্সার আছে বলেন তো? এখানে নাই। এগুলা যদি খুব বেশি পরিমাণে থাকে আপনি পড়ার দরকার নাই। আপনি কোনটা পড়বেন, কোনটা পড়বেন? 14 ডিসেম্বর 1997, ইন্টেরিয়র ডিজাইনার, এগুলো কিচ্ছু করার দরকার নেই। 2 নাম্বারটা পড়বেন আপনি, ঠিক আছে, বেশ ভালো। এগুলো পড়বেন না, পড়বেন কোনটা, যে কোশ্চেনের আগে আগে যেটা আছে, কোশ্চেনের আগে আগে যেটা আছে কোনটা, ইন্টেরিয়র ডিজাইনার। 14 ডিসেম্বর আমার দরকার নেই, ইন্টেরিয়র ডিজাইনার বললে আমি কি বলবো, বুঝবো কি
জিনিসটা করা দরকার নেই। কোনটা করবেন? কোশ্চেনের আগের ওয়ার্ডটা পড়বেন। আগের ওয়ার্ডটা পড়লে আগের যেই পার্টগুলো থাকবে ওগুলাই আপনি ভালো মতো করবেন। মাথায় রেখেন একটা জিনিস, যেই সব পার্টগুলোতে কোশ্চেনের অ্যান্সার থাকে ওগুলারে প্যারাফ্রেজ করে বেশি, আর যেগুলোতে কোশ্চেন অ্যান্সার নাই ওগুলারে আহামরি প্যারাফ্রেজ করে না। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করো 2 নাম্বারটা। এখানে বলছে ইন্টেরিয়র ডিজাইনার, অকুপেশন কি ওনার? ইন্টেরিয়র ডিজাইনার। আচ্ছা, তারপরে লেন্থ অফ স্টে, এই যে রিজন ফর ভিজিট, ভিজিট করার রিজন কি? ভিজিট করার রিজনটা কি? এখানে বলছে বিজনেস, টু বাই অ্যান্টিক ড্যাশ। দেখেন রিডিং আমাদেরকে কিভাবে হেল্প করে বলেন। টু গো ঢাকা, ঢাকা ঢাকা যেতে, যেতে, টু ইট পিৎজা, পিজ্জা খেতে, টু বাই পেন্সিল, পেন্সিল কিনতে, টু বাই অ্যান্টিক পেন্সিল। অ্যান্টিক পেন্সিল কিনতে। আচ্ছা, তাহলে টু প্লাস ভার্ব প্লাস একটা নাউন আছে কিনা? আছে কিনা? জি, টু বাই মানে কি? কিনতে। এখানে কি হবে অ্যান্সারটা? নাউন, টু বাই কিনতে। কি কিনতে? কোন জিনিসটা কিনতে? কোন জিনিসটা কিনতে? কিনতে। ঠিক আছে, কোন জিনিসটা কিনতে, এই তার মানে এখানে টু বাই নিচে রাখবেন, এখানে অ্যান্সারটা হবে একটা নাউন ওয়ার্ড। কোন জিনিসটা কিনবে এটাই খেয়াল রাখবেন। আবার নাউনের একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে না, অ্যান্টিক। অ্যান্টিক মানে পুরাতন। অ্যান্টিক মানে কি? পুরাতন। অ্যান্টিক মানে পুরাতন, কি? পুরাতন। তার পুরাতন। মানে হ্যাঁ, ওরা অডিওর ভিতরে যেই জিনিসটারে পুরাতন বললে উল্লেখ করবে এবং কিনবে, পুরাতন জিনিস কিনবে, ওইটাই অ্যান্সার। মাথায় রাখা লাগবে এটা। রিডিং এর মতো না? জি স্যার। রিডিং এর মতো, কিন্তু আন্দাজ করতে হবে দ্রুত দ্রুত, কারণ সময় আমার 30 সেকেন্ড। তাহলে এখানে 1 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা হবে আমার ন্যাশনালিটি, জাতীয়তা। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা কি? 2 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা হবে পুরাতন কোন জিনিসটা ওরা কিনতে চায়, কোন পুরাতন জিনিসটা কিনবে সেটা হলো টার্গেট। 3 নাম্বারটা কারেন্ট অ্যাড্রেস। কারেন্ট অ্যাড্রেস কি? ডেস অ্যাপার্টমেন্ট নম্বর 50। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, অ্যাপার্টমেন্ট বলা আছে না, এ ক্যাপিটাল না, দ্যাট মিন্স এটা একটা নাম। বুঝছি? তাহলে এখানে কোন অ্যাপার্টমেন্টের কথা বলছে সেই অ্যাপার্টমেন্টটা খুঁজবেন, নম্বর 15 নম্বর অ্যাপার্টমেন্ট। বুঝছি? 3টা করা হয়েছে। জি এগুলো স্যার। কিন্তু 30 সেকেন্ডের ভিতরে রেডি রাখতে হবে। দ্যাট মিন্স আমরা রেডি রাখলাম কি, যে ন্যাশনালিটিটা কি, ওই ওম্যানের ন্যাশনালিটিটা কি, তারপর উনি যে ভিজিট করতে আসছে, ভিজিট করতে এসে কি কিনবে, পুরাতন কোন জিনিসটা কিনবে, আর হলো কারেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেসটা কোনটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি রেডি? কোশ্চেন করছি আমরা রেডি? এগুলো কয় মিনিটে কয় সেকেন্ডে করতে হবে? 30 সেকেন্ডে। আমরা কি রেডি? রেডি। পারফেক্ট। এবার মনে করেন যে ওরা এই যে দেখেন সময়টা যাক, এই সময়ের ভিতরে I করবে। find you. You মাথা will ঘুরে see that there ক্লাস is an চলে রেকর্ডিং example চলি that has been done for you. চলি You'll see there is an example that has been done for you. ঠিক আছে? যেহেতু পরীক্ষাটা শুরু, পরীক্ষার শুরুর দিকে ওরা একটা দরজা এক্সাম্পল মারো না দিয়ে মিয়া, রাখবে। শরীর খারাপ লাগে। একটা এক্সাম্পল দিয়ে রাখবে কিভাবে কোশ্চেন অ্যান্সার গুলো আপনি করবেন। ঠিক আছে? এটা একটা এক্সাম্পল দিয়ে রাখছে, শুনেন দরজা মারো। এক্সাম্পল। On this occasion only, the conversation relating to this will be played first. এই যে এক্সাম্পলটা, এই the conversation relating to this will be played first. ঠিক আছে? তো এখানে যে এক্সাম্পলটা, এইটা যেহেতু কনভারসেশনের রিলেটেড, সেহেতু এটা দিয়ে কি করবো, ওরা একটা এক্সাম্পল দিয়ে আপনি শুরু করবে, যেভাবে অ্যান্সারটা হয়। লুইস দেওয়া আছে, এখানে মনে করেন ডট ডট দেওয়া আছে, ড্যাশ আছে। হ্যাঁ, শুরু করলো। Good morning. What can I do for you? I want to report a theft. I had some things stolen out of my bag yesterday. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. কি বলছে, ওনার নাম কি? এখানে স্টার্ট লুইস টেইলর। ঠিক আছে, এখানে ড্যাশ দেওয়া আছে, তো এই যে লুইস বলছে, বাকি নামটুকু হলো টেইলর, আপনি কি লিখবেন? টেইলর। বুঝছি? আচ্ছা, এই যে একটা এক্সাম্পল দিয়ে দিছে, এটা একটা এক্সাম্পল দিছে, এবার শুরু করব। কি বলে? নাও উই শ্যাল বিগিন। The woman's name is Louise Taylor. So Taylor So has Taylor been written has in been the written space. in the woman's name is Louise Taylor. ওমেনের নামটা কি? লুইস টেলর। So লুইস দেওয়া আছে, Taylor has been written in this space. এই স্পেসে টেলর ওয়ার্ডটা লিখছে। Now we shall begin. Now we shall begin. এখন আমরা শুরু করবো, এটা এক্সাম্পল দিচ্ছে, তার মানে আপনার বারবার এক্সাম্পল দিবে না, আমরা এখন শুরু করবো মেইন পরীক্ষা। You should answer the questions as you listen
because you will not hear the recording a second time. আপনি সেকেন্ড টাইম অডিওটা শুনতে পারবেন না, একবারই কি করবে, অ্যান্সার ধরতে হবে। Listen carefully and কেয়ারফুল, লিসেন কেয়ারফুলি, খুব কেয়ারফুলি answer শুনবেন। questions 1 to 3. লিসেন কেয়ারফুলি অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স 1 to 3, 1 থেকে 3 পর্যন্ত কেয়ারফুলি শুনবেন আর আনসার করবেন, বিকজ ইউ উইল নট হিয়ার দ্য রেকর্ডিং ফর সেকেন্ড টাইমস। সেকেন্ড টাইমের জন্য আপনি কোনো রেকর্ডিং শুনতে পাবেন না। ওকে, তাহলে আমরা শুরু, রেডি? Good morning. What can I do for you? কনভারসেশন শুরু, ঠিক আছে, পুলিশ অফিসার আর ওই ওমেনে। গুড মর্নিং, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি আপনার জন্য কি করতে পারি? I want to report a theft. আই ওয়ান্ট টু রিপোর্ট এ থেফট। মহিলা কি বললো? আই ওয়ান্ট টু রিপোর্ট এ থেফট, একটা চুরি, ক্রাইম রিপোর্ট করতে চাই। I had some things stolen out of my bag yesterday. I'm ওনার ব্যাগ থেকে কি হয়েছে গতকালকে? চুরি হয়েছে। sorry to hear that. আই এম সরি টু হিয়ার দ্যাট। পুলিশ অফিসার কি বলছে? আই এম সরি টু হিয়ার দ্যাট। তো Right, so I'll need to take a few details. আই উইল নিড টু টেক ফিউ ডিটেলস। ঠিক আছে, তো এখন রিপোর্টটা যে করবে ওর উপরে কি লাগবে? ডিটেলস রাখবে। Can I start with your name? ইউ ক্যান স্টার্ট উইথ ইউর নেম। এখানে কিন্তু দেওয়া আছে শুধু নেম, তাই না? তার মানে ওরা কিন্তু কথা কনভারসেশনের মাধ্যমে বলতেছে, আপনার মাথায় রাখা লাগবে এটা। কথা কি করবে? কনভারসেশনের মাধ্যমে বলবে। এরকম বলবে না নেম, ও বলবে লুইস টেইলর, এত সহজ করে না কিন্তু। কি বলবে? কনভারসেশন দিয়ে, কথার ভিতরে অ্যান্সার থাকবে, আপনার এটা মাথায় রাখা লাগবে। Louise Taylor. Okay, Louis. thank you. And are you resident in the UK? No, খেয়াল রাখবেন, যেহেতু লুইস টেইলর বলছে, আপনি কিন্তু টার্গেট 1 নম্বরটা এখানে একদম আঙ্গুল ধরে রাখবেন। ন্যাশনালিটি কখন বলতেছে? ন্যাশনালিটি সরাসরি ন্যাশনালিটি বলবে এরকম না, আপনার মাথা রাখবেন উনি কোন দেশি, এটা বুঝতে পারলেই হয়েছে আপনার। ঠিক আছে, আচ্ছা খেয়াল রাখবেন। I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. Okay, thank you. And are you resident in the UK? No, I'm actually Canadian, though my mother was British. And you'll start with your name. Louise Calgary. Taylor. Okay, thank you. And are you resident in the UK? No, I'm actually Canadian, though my খেয়াল কানাডিয়ান করবেন স্যার, কানাডিয়ান। শুনুন, ক্যানাডিয়ান। আচ্ছা এখানে একটু খেয়াল করি, উনি বলছে আর ইউ রেজিডেন্ট ইন দ্য ইউকে। ঠিক আছে, ওই লোকটা বলছে যে আপনি কি ইউকের বাসিন্দা। আচ্ছা, তো এখানে যারা লিসনিং শুনে বুঝে না তাদের একটা টার্গেট থাকে যে একটা দেশের নাম বললে আমি দুধদাত লিখে দিলাম। ওই লোকটা বলছে আর ইউ রেজিডেন্ট ইন দ্য ইউকে, দুধদাত পোলাপান লিখে দিবে ইউকে। নিউজে চেষ্টা করলে মেরে দিচ্ছি। হ্যাঁ, আমার কথা বুঝেন আপনারা, যারা লিসনিং শুনে বুঝবেন না, যারা লিসনিংটা শুনে ইংলিশটা বুঝবেন না, তারা কোয়েশ্চেন টার্গেট করে যে ন্যাশনালিটি মানে জাতীয়তা, একটা জাতীয়তা বললেই কি করে দিবে, লিখে দিবে। তো ফার্স্টে বলছে আর ইউ রেজিডেন্ট ইন দ্য ইউকে, ও ইউকে শুনছে ডিরেক্ট লিখে দিচ্ছে, আসলে যে জিজ্ঞেস করছে ওটা মাথায় থাকবে না। ও বলছে কি নো। না, হ্যাঁ, তার মানে খেয়াল রাখবেন, একজনে কোয়েশ্চেন করে যে অ্যান্সারটা দেয়, কে অ্যান্সারটা দিতেছে এখানে, এই ফর্মটা ফিল আপ করতেছে কে? ওমেন। ফর্মটা ফিল আপ করতেছে কে? ওমেন। তো ওমেনের ডিটেল যেহেতু লিখতেছে, তার মানে সবকটা অ্যান্সার কে দিবে? এখানে সবকটা অ্যান্সার কে দিবে? ওমেনের কাছ থেকে অ্যান্সার গুলো পাবেন। কার কাছ থেকে? ওই ওমেনের কাছ থেকে, ওই নারীর কাছ থেকে আপনি ইয়াটা সবগুলো অ্যান্সার পাবেন। আচ্ছা এখন কিছু কিছু অ্যান্সার ওই লোকটাও দিবে, পুলিশ অফিসারও কি করবে? পুলিশ অফিসারও অ্যান্সার দিবে। কিভাবে? আচ্ছা হ্যাঁ, কিভাবে? যেমন হলো আপনারে আমি কোয়েশ্চেন করলাম আপনার নাম কি, আপনি বললেন জ্যোতি, তাহলে অ্যান্সারটা কি? জ্যোতি। ঠিক আছে, এখন আমি কোয়েশ্চেনের অ্যান্সারটা কিভাবে দিব? আপনার নাম কি জ্যোতি, আপনি বলেন ইয়েস, তাহলে অ্যান্সারটা দিছে কে? আমি না আপু? পুলিশ অফিসার দিছে মনে করেন। ঠিক আছে, তো ওই ওমেনের কাছ থেকে যে আমি অ্যান্সার পেতেছি, ওমেন যেটারে আমারে কি করবে, ইয়েস বলবে, উনি আমার সাথে যেটা একমত হবে ওইটাই অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে বেশিরভাগ অ্যান্সার আমি ওমেনের কাছ থেকে আশা করব, কিছু অ্যান্সার ওই লোকের কাছেও পাবো, ওই লোক হয়তো কোশ্চেন আকারে করবে, যদি ওমেন সম্মতি দেয় তাহলে বুঝবেন ওইটাই অ্যান্সার। ঠিক আছে, এখন এগুলোর অনেক ইন্টোনেশন, টোন আছে না, অনেক টোন আছে। স্যার কিভাবে কানাডিয়ান লিখতে ভাইয়া শুধু একটা স্পেলিং মিস হয়ে যায়, ধরেন কানাডা স্পেলিং, স্পেলিং মিস্টেক আর ইয়া মিস্টেক একই, স্পেলিং মিস্টেক করলে বার। ঠিক আছে, এই লিসনিং এ তো সব মেইন প্যারাটাই এখানে রে ভাই, যারা
এই স্বাদ পায়, স্বাদ থেকে কইমা স্পেলিং মিস্টেকে বাঁচা এসে পড়ে, এরকম আছে। আচ্ছা, স্পেলিং মিস্টেক মানে ভুল ধরে নিবে। আচ্ছা, তো এখন ব্যাপারটা হলো মাথায় রাখবেন, আপনারে কিন্তু ঘুরাবে পেঁচাবে, ডিরেক্টলি বলবে না। কি করবে? ঘুরাবে পেঁচাবে। আপনার এক্স্যাক্টলি ধরতে হবে কোনটার সাথে এগ্রি করছে। তো এই ক্ষেত্রে আমাদের লিসনিং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, পজিটিভ আর নেগেটিভ ভাইব গুলো বোঝা। বুঝছি? আর আনসার শোনার সাথে সাথে লেখা হলেবে। ঠিক আছে? আচ্ছা, যেই আনসারটা লিখবেন, আনসারটা লিখতে গিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু খেয়াল রাখবেন আনসারটা যে মনে করেন ইউকে লিখতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, পরপরই বলে দিল ও ও সরি, কথা কেটে গেল। এই লোক বলছে, এই ওমেন বললো যে আই এম অ্যাকচুয়ালি ক্যানাডিয়ান, আমি আসলে কি ক্যানাডিয়ান। আপনি ক্যানাডিয়ান লিখতে লিখতে ব্যস্ত হয়ে গেলেন, এখান দিয়ে কিন্তু উনি বলে হলেছে ও ও সরি অ্যাকচুয়ালি আই এম বাংলাদেশি। কথা ঘুরছে কিনা? ঘুরবে। এজন্য খেয়াল রাখবে যেটা অ্যান্সার আছে ওটা লিখবেন, কিন্তু কান সজাগ রাখতে হবে যে এই কথা ঘুরায় কিনা। আপনার এখানে বলছে ন্যাশনালিটি কি, জাতীয়তা, জাতীয়তাটা কি, উনি বললো ডিরেক্টলি আই এম ক্যানাডিয়ান। আপনি ক্যানাডিয়ান লিখতে গিয়ে ব্যস্ত হয়ে গেলেন। উনি যদি বলে সরি আই এম নট ক্যানাডিয়ান অ্যাকচুয়ালি, তখন তো কথা ঘুরে গেল আপনার। এই জন্য খেয়াল রাখবেন অ্যান্সার পাওয়ার পরেও পরিস্থিতি ঘুরানোর ট্রাই করবে। এই জন্য কান সবসময় সজাগ রাখতে হবে। ডিজে গান কম শুনতে হবে, একটু রাতে ঘুমাইতে হবে, শরীর সুস্থ রাখতে হবে লিসনিং এ, আর প্রতিদিন মিমিক করতে হবে, এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, শুরু করি আমরা তাহলে। যদি ওই লোক বলতো, Start with your name. Louise Taylor. Okay, thank you. And are you resident in the UK? আর ইউ রেসিডেন্ট ইন দ্য ইউকে, ঠিক আছে? ওই লোক বলছে ইউকের কথা। এখন ওমেন যদি বলতো ইয়েস, তাহলে অ্যান্সার হয়ে যেত কে? ইউ। দ্যাট মিনস আমাদের মিনিংটা বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। I'm actually Canadian, though my mother was British. এখানে ওর মার কথা কি জিজ্ঞেস করছে বলেন তো? ওর আম্মার কথা কেউ জিজ্ঞেস করছে জায়গায় করে না। তাহলে ও বলছে কি জন্য? যারা ইংলিশ শুনে বুঝবে না, তারা ওই যে যখন ইউকে পাইবো ইউকে দুপদাপ লিখবো, পরে আবার ক্যানাডিয়ান হলে আবার ক্যানাডিয়ান লিখবো, মাদার বলছে এটা খেয়াল খেয়াল নেই, আবার ব্রিটিশ লিখে দিবে। ঠিক আছে? পরে তিনটা লিখে কোনটা যে দিবে মাথায় কাজ করবে না। এই জন্য লিসনিং শোনাটা, শুনে বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝছি? তাহলে অ্যান্সার কি হবে? ক্যানাডিয়ান। ক্যানাডিয়ান। ঠিক আছে? ওকে। এবার এখান থেকে আমাদের হাত চলে আসবো কোথায়? সরাসরি এটা এইগুলো তুমি কোন জিনিসটা? And your date of birth? December 14th, 1977. So you're just visiting this country. That's right. I come over most summers on business. I'm an interior designer, and I come over to buy... ইন্টেরিয়র ডিজাইনার যেহেতু বলছে, আপনি সতর্ক হবেন যে আপনার কার কাছে এসে চলে আসছে। বুঝতে পারছি? এগুলো যে সরাসরি এরকম বলবে এরকম না। এই যে হেডলাইন গুলো ডাক দিবে, কিন্তু এই হেডলাইন গুলো বোঝাবে। কি বুঝেছে? মুছে বলেছি কারেন্ট অ্যাড্রেস, রিজন ফর ভিজিট। ঠিক আছে? এগুলোর উপর বেস করে বলবে। Old furniture, antique, 1977. So you're just visiting this country. That's right. I come over most summers on business. I'm an interior designer, and I come over to buy old furniture, antiques, you know? There are some really... আনসার কি বলেন তো? ওল্ড ফার্নিচার, ফার্নিচার। ওল্ড ফার্নিচার, ওল্ড ফার্নিচার, অ্যান্টিক, ইউ নো। মানে ও বলছে যে আমি পুরাতন কি কিনতে চাই? ফার্নিচার কিনতে চাই। ঠিক আছে? ইউ নো অ্যাজ অ্যান্টিক, আপনি কি হিসেবে জানেন এটা? অ্যান্টিক্স, ইউ নো। আপনি এটাকে কি হিসেবে জানেন? অ্যান্টিক নামে জানেন। বুঝছি? ওল্ড ফার্নিচার। আবার শুনেন আবার। So you're just visiting this country. That's right. I That's come right. over most summers on business. I'm an interior designer, and I come over to buy old furniture, antiques, you know? There are some really lovely... বুঝছি এবার? To buy antique, to buy old furniture, you know as antique. Antique is antique, you know. ঠিক আছে? That means আনসারটা কি হবে? ফার্নিচার। ফার্নিচার। ঠিক আছে? ব্রিটিশ অ্যাকসেন্ট বোঝা লাগবে, দেখেন। ফার্নিচার উচ্চারণ শুনুন। So you're just visiting this country. That's right. I come over most summers on business. I'm an interior designer, and I come over to buy old furniture, antiques, you know? ফার্নিচার। ঠিক আছে? এটা আমেরিকান অ্যাকসেন্ট। আচ্ছা, তো অ্যান্সার কিভাবে বলেন? ফার্নিচার। 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 তা আমার তো অনেক বানান বলে, এটা কিভাবে ঠিক করবো?
লিখা লিখা বেশি পড়ায় গ্যাপ দিলে এটা পড়ালেখার সিনড্রোম, বানান ভুল হওয়া। কেউ যদি বলে যে আমার প্রচুর বানানে ভুল হয়, দ্যাট মিনস সে পড়ালেখা থেকে বেশি দূরে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে ফার্নিচার হয়েছে এটা অ্যান্সার। তারপর আমাদের রেডি থাকতে হবে ওর কারেন্ট অ্যাড্রেসটা কি বলবে, ও বর্তমান অ্যাড্রেস কি, কোন একটা অ্যাপার্টমেন্টের নাম, কোন অ্যাপার্টমেন্ট, নম্বর 15 নম্বর কোন অ্যাপার্টমেন্টটা, ঠিক আছে? There are some really lovely things around here, but you need to get out to the small towns. I've had a really good trip this year, until this happened. Okay. So you've been here quite a while? Yes, I'm here for 2 months. I go back next week. So, may I ask where you're staying now? Well, at May I ask for your staying now? কারেন্ট অ্যাড্রেস এখানে লেখা আছে কি, কারেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। আর উনি বলছে কি বর্তমানে আপনি কোথায় থাকেন, তাই না? তাহলে ইংলিশ ঘুরে লিখবে কি না, ইংলিশটা ঘুরে বলবে, ইংলিশটা ঘুরে বলবে কিন্তু সেম কথাই বলবে। আপনার খেয়াল রাখা লাগবে মিনিংটা কোনটা, মিনিংটা দিকে খেয়াল রাখা লাগবে। present, I've got a place at Park up for 2 months. I go back next week. So, may I ask where you're staying now? Well, at present, I've got a place at Park Apartments. That's on King Street. I was staying. কি অ্যান্সার বলেন তো, ইয়া আপু বলেন তো, ইতি আপু বলেন তো, এটা তো প্র্যাকটিস করছেন মেবি। রোজা আপু বলেন তো অ্যান্সারটা কি? স্যার এটা তো বলতে পারবো না, একটা আবার হ্যাঁ, আবার 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 For 2 months. I go back next কথা বলে না, কথা বলে না, শুনেন শুনেন, আবার শুনেন। this year, until this happened. Okay. So you've been here quite a while? Yes, I'm here for 2 months. I go back next week. So, may I ask where you're staying now? Well, at present, I've got a place at Park Apartments. That's on. কি বলছে? বানান বানান করেন, বানান করেন। আচ্ছা উচ্চারণ করেন তো আপনি এটা। For 2 months. বইয়ের অডিও স্ক্রিপ্ট অ্যান্সার শিট এটি নিয়ে বসেন, শুনে বলেন। I go back next week. So, may I ask where you're staying now? Well, at present, I've got a place at Park Apartments. That's on King Street. পার্ক অ্যাপার্টমেন্টস, ঢাকায়। বুঝতে পারছে? আচ্ছা তাহলে কি অ্যান্সার বলেন? পার্ক অ্যাপার্টমেন্টস, পার্ক। বুঝছি? পার্ক। ওকে, তো এখানে তাহলে হয়েছে, হয়েছে, হয়ে গেল, মনে করেন হয়ে গেল, ঠিক আছে। I was staying at the Riverside Apartments on the same street, but the apartment there was only available for 6 weeks, so I had to find another one. Okay. অ্যান্সার কিন্তু বলে বলেছে, তাই না? তারপরে যে কনভারসেশনটা রান করতেছে, শেষ করতেছে, এটা দিয়ে কি করবে আপনারে, আপনারা জ্বালাবে, বুঝাবে যে এখনো আনসার শেষ হয় নাই, ঠিক আছে? তো আপনি একটু হতাশার ভিতরে পড়ে যাবেন, দেন হঠাৎ করে দেখবেন শেষ, কি ব্যাপার কোন দিয়ে কি চলে গেল টের পাবেন না, ঠিক আছে? আচ্ছা তারপরে Okay. And the apartment number? 15 Right. 15, খেয়াল করেন উচ্চারণ শিখুন, Street, উচ্চারণ but the apartment there was only available for 6 weeks, so I had to find another one. Okay. And the apartment number? 15. Right. 15 বলে টান দিছে কিনা? 3 জি স্যার। টান দিছে। হ্যাঁ, 15 আর 50 এর ভিতরে প্যাচ খেয়ে যাবেন। 15 আর 50 এই যে 40 14 50 15 60 16 এগুলো কিন্তু টান না দিলে বলবো 15, আপনি 50 লিখে রেখে এসে করবেন। এজন্য উচ্চারণ শিখতে হবে। কি ধরে শিখবেন? লিসনিং করে করে। বুঝছি? আচ্ছা এবার Before you hear the rest of the conversation, you have before you hear the rest of the conversation, বাকি অংশ শোনার আগে some time to look at questions 4 to 10. you have some time to look at questions 4 to 10. আপনার 4 থেকে 10 পর্যন্ত দেখার জন্য কি আছে? কিছু সময় আছে 4 থেকে 10 পর্যন্ত। দ্যাট মিন্স আবার কয় সেকেন্ড টাইম দিবে? 30 সেকেন্ড। আবার কত?
30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের ভিতরে এগুলো সবগুলা পড়ে আপনি রেডি রাখবেন কোয়েশ্চেনগুলো, যত দ্রুত পড়ে বুঝতে পারেন, ঠিক আছে? আর সুন্দর জন্য 30 সেকেন্ড, মজার জন্য 30 সেকেন্ড, এটা বুঝো? শুরুর দিকে, এটা শুরুর দিক, এটা শুরুর দিক ভাই, এটা শুরুর দিকে। আচ্ছা, যত সামনের দিকে যাবেন তত আস্তে আস্তে সময় ইয়ে করবে। শেষেরটা 1 মিনিটে কিন্তু পুরো 10টা দিবে। আচ্ছা, তো এখানে আপনার মাথায় রেখেন, এই যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো অনেকে পড়তে গেলে করে কি, যে এই যে 4টা পড়ার পরে যদি সময় থাইকা যায় সবাই টেস্ট সেকশন 2 তে চলে যায়, এই কাজ করবেন না। আপনি মাথায় রাখেন, সহজগুলা দিয়ে যদি আপনি আনসার না মানে ধরে রাখতে না পারেন কোয়েশ্চেন অ্যান্সার, তাহলে কঠিনগুলো দিয়ে পারবেন না। তো এইটার জন্য যেমন টাইম দিছে ওইটার জন্য টাইম দিবে। তো এটার দিকে মুভ করে আপনি যদি এই সহজগুলারে নষ্ট করে ফেলান, তাহলে কিন্তু আপনি খেলা শেষ ভাই। সেকশন 1-এ যা 10টার ভিতরে অ্যাটলিস্ট 8টা হয় না, 8টা অ্যাটলিস্ট 8টা 9টাও হয় না, দেখে কিন্তু ভাই 6 পায় না সহজে। বুঝতে পারছি, এটা নিশ্চিত করা লাগবে। তো এখানে টাইম দিছে, এটা যদি আমার সময় থাকে তাহলে আবার পড়বো, কিন্তু এইটাই এইটাই ঠিক আছে। তাহলে আমার সময় দিছে, ধরো চলেন আমরা পড়ি। আচ্ছা, তো এখানে আছে আইটেম স্টোলেন, a wallet contain approximately ডলার সাইন দেওয়া আছে, পাউন্ড সাইন দেওয়া আছে কিনা? দুইটা, এটা পাউন্ড সাইন, পারো তারপর এখানে টাকা পয়সার ব্যাপার, তাই তো? আগে পরে তাকাবেন, আগে পরে সিঙ্গল হলে ভুল হবে কিন্তু। এখানে দেওয়া আছে আইটেমস স্টোলেন, হেডিং এর নাম কি? আইটেমস স্টোলেন। কোন আইটেমগুলো চুরি হয়েছে, কোন আইটেমগুলো চুরি হয়েছে, ওই মহিলার কোন আইটেমগুলো চুরি হয়েছে। এখানে দুইটা ড্যাশ দিছে, হাইফেন দিছে, দ্যাট মিন্স এখানে দুইটা জিনিস চুরি হয়েছে। কয়টা? দুইটা। এখানে কিছু একটা মানে পাউন্ড চুরি হয়েছে, বুঝেই যায়, তাই তো? আর আরেকটা কিছু চুরি হয়েছে। বলেন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। আপনি প্লুরাল ওয়ার্ড ধরলে বুঝবেন যে ভুল করছেন। বুঝতে পারছি? ড্যাশ তার মানে নাউনটা না, নাউনের অ্যাডজেক্টিভ দাও না, কিছু একটা চুরি হয়েছে, কিছু একটা চুরি হয়েছে। আর এখানে কত পাউন্ড চুরি হয়েছে, এই দুইটা জিনিস চুরি হয়েছে, খুঁজে বের করা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, পাইলো। তারপরে ডেট অফ থেফট, চুরির যে ডেটটা লিখবেন। আচ্ছা, এখন খেয়াল করেন, ডেটটা যে আমি লিখবো, আমারে মান্থ বলবে, বলবে না? মান্থ বলবে। মান্থ যেটা লিখবো এটা কি নাম্বার না নাম, ওয়ার্ড না নাম্বার? বলেন, ওয়ার্ড না নাম্বার? ওয়ার্ড। ওয়ার্ড। আর ডেট বলবো, তারিখটা বলবো, মনে করেন যে 17 তারিখ, 17। এটা হলো নাম্বার। তাহলে একটা নাম্বার, একটা কি দিবে? ওয়ার্ড। মাস দিবে। হ্যাঁ, আর যদি ইয়ারের কথা বলে দেয় তাহলে ও নাম্বার হইব কটা? 3টা না? ইয়ার কখনো ওরা বলবে না, ইয়ারটা বলবে না, স্পেসিফিক ডেট, তারিখটা, বছর না। তাহলে একটা নাম্বার আর একটা মান্থের কথা বলতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে আমরা চুরি কয় তারিখে হয়েছে এটা ফোকাস রাখবো। খুব ইন্টারেস্টিং লিসনিং আসলে। তারপরে 7 নম্বর লোকেশন, আউটসাইড দ্য ড্যাশ। এখানে লোকেশনের নিচে দেখবেন, লোকেশন মানে কোন প্লেসে চুরিটা হয়েছে। আউটসাইড বাহিরে, আউটসাইড দ্য ড্যাশ, আউটসাইড দ্য ড্যাশ। তাহলে এখানে একটা নাউন অ্যান্সার। তাহলে কিছু একটার বাহিরে, প্রিপজিশন আউটসাইডের পরে নাউন কোনটা? মিসিং এটা, তাই না? তাহলে যেই নাউনটা হবে ওই নাউনটার বাহিরে, তাই তো? আউটসাইড দ্য ড্যাশ, কিছু একটার বাহিরে। কোন জায়গার বাহিরে? কয়টার দিকে, কয়টার দিকে? 4টার দিকে। প্রায় 4টার দিকে কোন জায়গার বাইরে ওরা ছিল যেখান থেকে চুরি হয়েছে, খেয়াল রাখবেন। বুঝছি? আউটসাইডের নিচে দেখতে রাখেন, আর লোকেশনটা খেয়াল রাখবেন। 8 নম্বর ডিটেলস অফ সাসপেক্ট, যে চুরি করছে তার ডিটেলস। সাম বয়েজ আস্কড, কিছু ছেলে জিজ্ঞেস করছে। ফর প্রিপজিশন অফ নাউনটা মিসিং না? হ্যাঁ, ওই নাউনের সাথে কি যোগ করে করবেন? জন্য, তাই তো? তাহলে কিসের জন্য ছেলেগুলা জিজ্ঞেস করছিল? দেন তারপরে রান অফ, তারপর দৌড়ে ফেলাইছে। আপনি খেয়াল রাখতে হবে এই ছেলেগুলা কিসের জন্য জিজ্ঞেস করছে, কিসের জন্য, এটাই খেয়াল রাখবেন, কোন জিনিসটার জন্য ওরা ওনারে কি জিজ্ঞেস করছিল। তারপরে 9 নম্বরটা, হি ওয়াজ অ্যাবাউট 12, 12 বছর বয়সী একটা ছেলে। স্লিম বিল্ড উইথ ড্যাশ হেয়ার, আছে কিনা? আচ্ছা, ওই প্রিপজিশন পরে কে আসে? প্রিপজিশন পরে কে আসে? নাউন। নাউন আছে কিনা? নাউন আছে কিনা? আছে স্যার, একদম আচ্ছা, আছে। এন অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কারে নিয়ে তথ্য দিবে? নাউন। হেয়ার রে নিয়ে। হেয়ার, তাহলে হেয়ারটা কেমন, চুলটা কেমন, তাই তো? চুল কেমন চুল?
এটাই তো অ্যান্সার, তাই না? তাহলে আপনার খেয়াল রাখবেন যে কেমন চুলের, ওই ছেলেটার চুল কেমন সেটা বলবে। আর এখানে ক্রাইম রেফারেন্স নাম্বার, আর একটা কথা মাথায় রাখবেন, কারো যদি নাম হয় যেমন উইলিয়াম থমসন, এই যে বিদেশি যে নামগুলো এগুলো অনেকে লিখতে পারবে না বানান, ওগুলা কিন্তু স্পেলিং করে দিবে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আপনারা সবচেয়ে বেশি স্পেলিং এর ক্ষেত্রে ডাব্লিউ, ডাব্লিউ কোন, ডাব্লিউ কোনটা, এটা নাকি এটা, কোনটা? দুইটা ইউজে এটা প্রথমটা। ডাব্লিউ কোনটা? ডাব্লিউ তার দ্বিতীয়টা, দ্বিতীয়টা। ফোর্টনাইট, প্রথমটা স্যার, প্রথমটা। ফোর্টনাইট। আচ্ছা, তো এখানে এটারে ইউ, ইউ বলবে, জি স্যার। আর যদি ডাব্লিউ বলে ডাবল ইউ স্পেস দিবে, ডাব্লিউ ডিরেক্টলি বলবে, বুঝতে পারছি? এটাকে কি ইউ ইউ দুইবার বলবে? হ্যাঁ, ইউ ইউ বলবে, এরকম ভাগ করে বলবে, আর তো বলবে ডাবল ইউ স্পেস দিবে, মাঝখানে গ্যাপ দিবে। আর ডাব্লিউ বললে ডাবল ইউ একসাথে টান দিয়ে বলবে, ডাব্লিউ। হ্যাঁ ডাব্লিউ। আচ্ছা, তো এখানে আবার একটা ব্যাপার আছে, ওরা জিরো রে আমরা বলি 0166 এরকম বলি না, ডাব্লিউ ও। জিরো, ওরা বলবে ও, জিরো বলতে পারে, সমস্যা নেই। এখন জিরো আর ও এটা নিয়ে আমরা ঝামেলা করে যায় অনেকে, ভাই ঝামেলা কি আছে, জিরো আপনি লেখা দেন, এই এই গোল করে লেখা দেন, হে বুঝা নাই, হে যদি জিরো ধরে এটা কারেক্ট, ও বললো কারেক্ট, এটা আপনি তো পেন নেওয়ার কিছু নাই পড়ে, ভাই গোল মাল দুইটাই গোল, জিরো বললেও গোল লিখে দিবেন, ও বললেও গোল লিখে দিবেন, কোর মতো বুঝে নাকি। আপনার বলছে জিরো বলছে, আপনি ও লেখা রাখছেন, তো একই, ভুল হলো হয়ে গেছে, কিন্তু পেন নেওয়ার কিছু নেই। আচ্ছা, আর এখানে ক্রাইম রেফারেন্স নাম্বার বলবে কিছু, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম, এখানে বলা আছে যে চুরি হয়েছে দুইটা জিনিস, কত পাউন্ড চুরি হয়েছে, আর আরেকটা কি চুরি হয়েছে এটা খেয়াল রাখবেন, কয় তারিখে চুরি হয়েছে তারিখটা বলবে, লোকেশনটা কোন জায়গায়, কোন জায়গায় চুরিটা হয়েছে, 4টার দিকে বাহিরে, কোন কোন জায়গার বাইরে সে ছিল, কিসের বাইরে ছিল যে জায়গায় চুরি হয়েছে। ডিটেলস অফ সাসপেক্ট, সাসপেক্টে আপনার হলো সাম বয়েজ আস্কড ফর দ্য ড্যাশ, কিছু একটার জন্য এই ছেলেগুলা জিজ্ঞেস করছে, পরে বলছে হি ওয়াজ অ্যাবাউট 12, একটা ছেলে 12 বছর বয়স, স্লিম বিল্ড, তার বডিটা মনে করেন যে হ্যাংলাম, উইথ ড্যাশ হেয়ার, উইথ ড্যাশ হেয়ার, কেমন চুল সহ, মানে চুলগুলা কেমন তার, এটাই খেয়াল রাখবেন। আর এখানে ক্রাইম রেফারেন্স নাম্বার দিয়ে দিবেন। ক্লিয়ার সবাই? এই কিওয়ার্ড গুলোর আপনারা দাগ দিবেন, দাগ দিয়ে এবার শুরু করেন। ওকে, রেডি? কি ভাই নাকি? Download the app and order now. খিদা লাগে দিল। ঠান্ডা। পরীক্ষা Now নিয়ে listen বসলে and answer questions. রেডি সবাই? আচ্ছা, 4 থেকে 10। Now listen and answer questions 4 to 10. 4. Now listen and answer question 4 to 10. Now, I need to take some details of the theft. So, you said you had some things stolen out of your bag? That's right. And were you actually carrying the bag when the theft took place? Yes. আপনি ব্যাগে কি ক্যারি করেন? আপনি ব্যাগে কি ক্যারি করেন? যে ব্যাগে আপনার কত পাউন্ড চুরি হয়েছে, ব্যাগে কত পাউন্ড ছিল, এই তো? Really can't understand it. I had my backpack on, and I went into a supermarket to buy a few things, and when I opened it up, my wallet wasn't there. And My wallet wasn't there. When I opened my bag, my wallet wasn't there. যখন ও ব্যাগটা খুলছে, ওর ওয়ালেট চুরি হয়ে গেছে, ওয়ালেটটা ছিল না, ঠিক আছে? what did your wallet have in it? What did you have your wallet have in it? আপনার ওয়ালেটে কি ছিল, ঠিক আছে? এখানে এটাই বলা রাখছে যে যে a wallet containing approximately, এই ওয়ালেটে কত টাকা ছিল যেটা চুরি হয়েছে। Well, fortunately, I don't keep my credit cards in that wallet. I keep them. I don't keep my credit card in my wallet. আমি আমার ওয়ালেটে কি রাখি না, ভাগ্যবশত আমি কোনো ক্রেডিট কার্ড
রাখি না, যারা পরে বুঝবে না তার দৌড় এখানে ক্রেডিট কার্ড লিখবে। with my passport in an inside compartment in my backpack, but there was quite a bit of cash there. There is quite a bit of cash there. Cash ছিল, টাকা ছিল। টাকা তো না, পাউন্ড ছিল। About 250 pounds sterling, I should think. কত পাউন্ড ছিল? 250 250. কত? 215 বাংলায় বলেন। 200 কত? 250 পাউন্ড। কি ঝামেলা লেগে গেছে। 215 না 50? আবার শুনুন। আবার। কেউ দেখেন না। Passport in an inside compartment in my backpack, but there was quite a bit of cash there. About 250 pounds sterling, I should think. 250 50. 250 না 15? 50 না 15? 50. Sure. স্যার 15 স্যার আর 50 15 আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করেন খেয়াল করেন, এটার সমাধান কি? সমাধান হলো, এখানে 15 বলছিল না, ওই 15 শূন্য আমরা যখন করছি টান দিছিল না, 15 টান দিছিল, এখানে আমরা দেখবো যে টান না দিছি কিনা, বুঝছি? Passport in an inside compartment in my backpack, but there was quite a bit of cash there. About 250 pounds sterling, টান দিছে টান দেয় নাই। 50, তাহলে কত? 250। এই উচ্চারণ শিখতে হবো, ঠিক আছে? এটা উচ্চারণ শিখতে হবো। তাহলে ওর ওয়ালেটে কত ছিল? 250। দৌড়ে মনে করেন লিখে দিচ্ছেন 250। ওকে, দেখি তারপরে কি বলতেছে। আর ওর ওয়ালেটে কত ছিল? I should 250। think. I withdrew 300 pounds from my account yesterday, but I withdrew 300 pounds yesterday. ঠিক আছে, 300 পাউন্ড কি করছে? সে উঠাইছিল। I did a bit of shopping, so I must have already spent about 50 pounds of that. ঠিক আছে, 300 পাউন্ড সে উঠাইছে গতকালকে, আজকে শপিং করে 50 খরচ করছে, বাকি ছিল কত? শুরুতে করছে 250 ছিল। Okay. যারা হ্যাঁ, তাহলে যারা এই যে ইংলিশটা শুনে বুঝবো না, তারা এই তিনটা দাম শুনে 250 ফার্স্টে লিখবো, পরে আবার বলবো কি, পরে আবার বলছে যে আমি গতকালকে 300 উঠেছি, কত? 300 উঠেছি, আবার 300 লিখবো, পরে আবার বলবো যে আমি 50 খরচ করছি, 50 লিখবো। এই তিনটার ভিতরে যাওয়া কিছু লাগিয়ে দিবে, যে ইংলিশ শুনে বুঝবে না তার জন্য বিরক্ত। ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি আমাদের চুরিটা হয়েছে কত? 250। হ্যাঁ, এখন এটা পাইলাম। এবার শেষ করার সাথে সাথে ওরা ফাও কথা বলুক গে, আমি এখানে সোজা এখানে চলে আসবো। আরেকটা কিছু চুরি হয়েছে, আরেকটা কিছু। ওই জিনিসটা কি? First I এখানে thought, oh, I must have left the wallet back in the apartment. But then I realized my phone had gone as well. It was কি চুরি হয়েছে আরেকটা? ফোন আর মোবাইল মোবাইল না, মোবাইল না, ফোন। তার মোবাইল এটা বাংলা না ভাই, আপনার মোবাইল লিখলে অ্যান্সার কাটা। ফোন, ঠিক আছে? আচ্ছা, দেখেন কথা করে দিচ্ছি, আবার শুরু থেকে শোনেন। 150 pounds sterling, I should think. I withdrew 300 pounds from my account yesterday, but I did a bit of shopping, so I must have already spent about 50 pounds of that. Okay. At first I thought, oh, I must have left the wallet back in the apartment. But then I realized my phone had gone as well. It was only a week My phone had gone as well. তাহলে কি সাথে গেছে? ওয়ালেটের সাথে ফোনও had gone. old, and that's when I realized I'd been robbed. Anyway, ফোন চুরি করার পরে উনি বুঝতে পারছে যে উনি robbed. আচ্ছা, তারপরে কি বলবে বলেন? ডেট অফ থেফট, এটা দিকে ফোকাস রাখা লাগবে। কয় তারিখ ছিল এটা দিকে? at least they didn't take the keys to my rental car. Yes. So you say the theft occurred yesterday. Yes. So that was September the 10th? And do you have any idea at all of where or when the এটা অ্যান্সার কে দিছে? লোকটা দিছে, তাই তো? তার মানে উনি বলছে যে, হ্যাঁ আপনি বলছেন গতকাল চুরি হয়েছে, তাহলে সেপ্টেম্বর 10th, তাই তো? তার মানে 10 তারিখ, সেপ্টেম্বর কত? 10 তারিখ, 10 সেপ্টেম্বর। বুঝছি? বুঝেন নাই? আবার The theft occurred yesterday. Yes. So that was September the 10th? And do you have any idea at all of ওটা উনি বলে দিছে যে কালকে চুরি হয়েছে না? হ্যাঁ, তার মানে এটা হলো
স্যার 19 সেপ্টেম্বর আগে বলছে, এটা কি আগে লিখবো? না ওটা সমস্যা নেই, তারিখটা সবসময় আগে লিখে নাও, তারিখটা তো সবসময় আগে লিখতে, তাই তো? আচ্ছা তাহলে সেপ্টেম্বর 10th, সেপ্টেম্বর, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের টার্গেট কোনটা? লোকেশনটা, লোকেশন উনি কই ছিল? আউটসাইড দ্য ড্যাশ, সাইডটার দিকে কোথায় ছিল খেয়াল রাখবেন, কোন জায়গার বাইরে ছিল? Where or when the things might possibly have been stolen? Well, at first I couldn't believe it because the bag had been on my back ever since I left the apartment after lunch. It's just a small backpack, but I generally use it when I'm traveling because it seems safer than a handbag. Anyway, I met up with a friend, and we spent a couple of hours in the museum. But I do remember that as we were leaving there, at about 4 o'clock, a group of young boys ran up to us. কই ছিল বলেন তো, কিসের বাইরে ছিল? মিউজিয়াম। ওরা কিন্তু ডিরেক্ট বলে না যে মিউজিয়ামের বাইরে ছিল, খেয়াল করেন ভালো করে। All of where or when the things might possibly have been stolen? Well, at first I couldn't believe it because the bag had been on my back ever since I left the apartment after lunch. It's just a small backpack, but I generally use it when I'm traveling because it seems safer than a handbag. Anyway, I met up with a friend, and I met up with a friend. we spent a couple of hours in the museum. We spent couple of hours in the museum. কোথায় ছিল? মিউজিয়ামের বাইরে না ভিতরে? কোথায় ছিল? ভিতরে। ভিতরে, ভিতরে ছিল। হ্যাঁ খেয়াল করেন এবার। But I do remember that as we were leaving there, at about As but I do remember that as we live here বা live there, যখন ওরা লিভ করছে that means মিউজিয়াম সাইডে দিছে, এখন কোথায়? এখন কোথায়? They spend there some time in the museum. তারা মিউজিয়ামের মধ্যে ছিল, ঠিক আছে? And when they leave, where is the location? যখন তারা লিভ করছে তখন কোথায় ছিল লোকেশনটা? Outside the museum, তাই না? 4 o'clock, a group of young boys ran up to us. তাহলে অ্যান্সার কি হবে? কোথায় ছিল? মিউজিয়াম। Museum. আচ্ছা দাঁড়ান একটা মিনিট, এখানে ঘুমিয়ে গেছেন কি? আচ্ছা ইয়া পড়েছেন, রোজা আপু আছেন? আচ্ছা চলে গেছেন। আচ্ছা আর কেরা ধরতে পারি? সঞ্জনা আপু মিউজিয়াম বানান করেন তো, আমরা শুনে শুনে লিখি, সার্চ দেন না খবরদার, মিউজিয়াম বানান করেন তো। আমি পারি না। বলেন তো মিউজিয়াম বানান করেন তো। এম ই হ্যাঁ এম ই ME ইউ 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 এস আই SIM। আচ্ছা ভাই এগুলা, হ্যাঁ এগুলা খুব মাথায় রাখা লাগবে, এগুলা বানান স্পেলিং খুব মাথায় রাখা লাগবে। স্পেলিং মিস্টেক করলে, স্পেলিং মিস্টেক যদি আপনি করেন, ঠিক আছে, এটা মানে ধরতে পারা আর না ধরতে পারা একই, ঠিক আছে? মিউজিয়াম বানান করেন MUSEUM, মিউজিয়াম, বুঝতে পারছি? মিউজিয়াম, চকলেট, এই বানানগুলো খেয়াল রাখেন। ওকে দেন, তারপরে হ্যাঁ, তারপর 8 নাম্বারটা। And they were, 8 and নাম্বারের we টার্গেট কি? আমাদের টার্গেট কি? সাম বয়েজ আস্কড, কিছু ছেলে আমার জিজ্ঞেস করছে, ফর দ্য ড্যাশ, কিছু একটা জন্য জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছিল ওরা? spent a couple of hours in the museum. But I do remember that as we were leaving there, at about 4 o'clock, a group of young boys ran up to us, and they were really crowding round us, and they were asking us what time it was. Then all of a sudden, বলেন ওনারা কি জিজ্ঞেস করছে? টাইম স্যার, টাইম কি জিজ্ঞেস করছে? What time it was? They're so crowding and suddenly asked me what time it was. at about 4 o'clock, a group of young boys ran up to us.
আমরা কি বলি ক্লোকনা খোয়াক সেকেন্ড টান দিয়ে and they were really crowding round us, and they were asking us what time it was. Then এই যে ধাক্কা নয় এগুলো ব্রিটিশ ইংলিশ, ঠিক আছে? হোয়াট টাইম ইট ওয়াজ, ঠিক আছে? এগুলো ধাক্কা নয়, এগুলো ব্রিটিশ ইংলিশ। আচ্ছা, তো এখানে আমাদের কি বলেন, কি জন্য জিজ্ঞেস করছে? টাইম। কি হবে? টাইম। হোয়াট টাইম ইট ওয়াজ। তারপরে হলো কি আমাদের টার্গেট হলো ওই ছেলেটার চুলগুলো কেমন। all of a sudden, they ran off. Can you remember anything about them? The one who did most of the talking was wearing a t-shirt with a picture of something. Let's see. A tiger. Right. Any idea of how old he might have been? Around 12 years old? And can you remember anything else about his appearance? Not much. He was quite thin. Color of hair? I do remember that. He was blonde. All the others were dark. অ্যান্সার কি? চুলের কালার কি তার? ভাইয়া মাথা ব্যথা করে চুলের কালার কি? ক্লাস করো তো আচ্ছা, আবার শুনুন। Can you remember রেকর্ডিং anything else চলে about এটা his আমি appearance? সকালে করবো Not much. He was quite thin. Color of hair? হ্যাঁ I do remember that. He was স্ক্রিনের দিকে তাকাইতে blonde. পারতেছে না All চোখে the ব্যথা করে others were dark. কেমন ছিল? ব্লান্ট, ব্লান্ট। এটার আমরা হলুদ বলি, যেটার আমরা প্লান্ট, বুঝতে পারছি? BLOND, প্লান্ট, প্লান্ট। Haired. He was quite thin. Color of hair? I do remember that. He was blonde. All the others were dark-haired. And any details of the others? সবার ছিল কি ট্যাগ, আর ওই ছেলের কি ছিল? ব্লান্ট। Not really. They came and went so quickly. Right. So, what I'm going to do now is give you a crime reference. What I'm going to do now is noun plus not as speaking. আচ্ছা, ওর একটা ক্রাইম রেফারেন্স নাম্বার দিবে, এটা খেয়াল করেন। Number, so you can contact your insurance company. So, this is 10 digits. 87954 82361. Thank you. So, should I contact... 87954 That is the end of section 1. 8231 361 ক্রাইম রেফারেন্স নাম্বার। কয়টা হয়ে গেছে? 10টা হয়েছে? আচ্ছা, এবার কি বলছে? দ্যাট ইজ দ্য এন্ড। ঠিক আছে, দ্যাট ইজ দ্য Now have half a minute to check your answers. নাও ইউ হ্যাভ হাফ এ মিনিট টু চেক ইউর আনসার। এই কোয়েশ্চেন আনসারগুলো চেক করার জন্য আপনার কত মিনিট দিছে? কত সেকেন্ড? হাফ এ মিনিট, মানে 30 সেকেন্ড। 30 সেকেন্ড, ঠিক আছে? এখন এটা চেক করে তো আপনার কাজ নেই। চেক করে কাজ আছে, যেটা গেছে এটা তো ফেরত পাইবেন না। আপনি এই টাইমটারে কাজে লাগাবেন কোয়েশ্চেন এনে পড়ায়। সেকশন 2 তে চলে আসবেন, ঠিক আছে? সেকশন 2 তে চলে আইসা দমে পড়া শুরু করে দিবেন, ঠিক আছে? আবার সেকশন 2 তে এসে আবার এগুলোর জন্য কোয়েশ্চেন আনসার পড়ার জন্য আপনার সুযোগ দিবে, ঠিক আছে? কিন্তু আপনি ওই টাইমটারে কাজে লাগাবেন এভাবে। Section 2. সেকশন 2 এবার You will hear a manager giving a welcome talk to a group of apprentices who are starting their training at the company. 2-3 জনের কথা হলো এটাতে। First, you have some time to look at questions 11 to 14. 11 থেকে 14 পর্যন্ত পড়ার জন্য আপনার চান্স দিচ্ছে। দ্যাট মিনস আগেরটার মতো কিনা? বলেন, আগেরটার মতো কিনা? 11 থেকে 14 পর্যন্ত। 11 থেকে 14 পর্যন্ত কোয়েশ্চেন আনসার করতে আপনার টাইম দিচ্ছে। এখন সিমিলারলি আপনারা যে কাজটা করবেন আমি বলে দিই আপনারা। এই সেকশন 2 এইভাবে আপনারা প্রথম এই কটা পড়তে দিবে, 30 সেকেন্ড পড়তে দিবে, দেন আবার শুরু করবে, এগুলো বলা শেষ করবে। আবার 15 থেকে 20 পর্যন্ত পড়তে দিবে, 30 সেকেন্ড, আবার বলে আপনার অ্যান্সারগুলো করবে। তারপরে সেকশন 3 তে 21 থেকে 25 পর্যন্ত পড়তে দিবে, দেন আবার আপনারা অ্যান্সার করতে দিবে, অডিও চালাবে। 26 থেকে 30 পর্যন্ত পড়তে দিবে, দেন আবার এগুলো ভাগ করা। কিন্তু সেকশন 4 এ এসে যে কাজটা করবে, এখানে কোনো ভাগ নাই, এখানে একদম সবগুলা 10টা আছে না টোটাল? এই 10টা করতে হইব, এই 10টা একসাথে অ্যান্সার করতে হইব। এখানে আপনার জন্য 1 মিনিট টাইম, 1 মিনিট। ওখানে যখন 30 সেকেন্ড টাইম দেয়, এখানে 1 মিনিট দিবে। কয় মিনিট?
1 মিনিট, 1 মিনিটের বেশি দিবে না, 1 মিনিটের বেশি অ্যান্সার মানে 1 মিনিট আপনি এই 31 থেকে 40 পর্যন্ত সবগুলো পড়বেন। যেমন আমি আপনাদের দেখাই, If we have time, yes. So now, should we go? এখানে আসেন। That is the end of section 3. Uses the power of the sea. First, you have some time to look at questions 31 to 40. You have some time to look at questions 31 to 40 মানে 40টা 10টা দিচ্ছে আপনাকে। এখানে আপনার 1 মিনিট টাইম দিয়ে করতে, 60 সেকেন্ড, বুঝতে পারছি? 60 সেকেন্ডে ওরা যে যখন শুরু করবে কোনো থামাথামি নেই, একেবারে 10টা, বুঝতে পারছি? এভাবে তাহলে বাদ বাকি সবগুলো ওরকম। আরেকটা জিনিস আপনাদের বোঝার আছে এখানে, এনি অর্ডার কোয়েশ্চেন। এনি অর্ডার কোয়েশ্চেন জিনিসটা কি? যেমন আপনার সেকশন 2 তে আসেন, সেকশন 2 তে মনে করেন এই যে এখানে যেটা আছে খেয়াল করেন, এ বি সি ডি ই পাঁচটা অপশন, তাই তো? বলছে কোয়েশ্চেন 11 and 12, কোয়েশ্চেন 11 আর 12। আচ্ছা, চুজ 2 লেটার্স, এখানে কয়টা লেটার চুজ করবেন? দুইটা। উইথ 2 পিচ অফ অ্যাডভাইস, কোন অ্যাডভাইস দুইটা ফার্স্ট উইকে অ্যাপ্রেন্টিসশিপ ডাজ ম্যানেজার গিভ, ম্যানেজার দিছে আপনারে, ঠিক আছে? এখান থেকে দুইটা অপশন আপনার অ্যান্সার হবে। মনে করেন যে অ্যান্সার হইল, ধরেন এ আর ই অ্যান্সার হইল, ধরেন আমরা শুইনা লিসনিং করে শুইনা এ আর ই খুঁজে পেলাম, তাহলে এ আর ই 11 আর 12 নম্বর কোশ্চেন অ্যান্সার কি? 11 আর 12 নম্বর এ আর ই, ঠিক আছে? এখন লিসনিং এর যে বক্সে আসবেন, বক্সে আসলে 11 আর 12 নম্বর পাবেন, 11 আর 12, এই যে 11 আর 12, 11 নম্বর হলো এ, 12 নম্বর কত? বি, তাই তো? কিন্তু এখানে কি ক্লিয়ারলি বলা আছে? বলি শেষ করি। মনে করেন এ আর ই আছে, এখন বইয়ের এই কোশ্চেনে কি বলা আছে 11 কোনটা 12 কোনটা এক্স্যাক্টলি বক্স বলা আছে? মানে 11 আর 12 যে কোনো দুইটা, এ আর ই। এখন আপনি 11তে এ লিখেন, 12তে বি লিখেন। আচ্ছা, 11টা হলো, 12টা হলো। এখন এনি অর্ডার মানে আপনি যদি এই কোশ্চেন অ্যান্সারটা, মানে এখানে কোনো ফিক্স করে দেন, 11 12 বলে দিচ্ছে, তাই তো? 11 12, এখানে আপনি এ বি লিখলেও চলবে। আপনি যদি আবার লিখেন উপরে, হ্যাঁ, উপরেটা যদি লিখেন বি, নিচেটা লিখেন এ, এ বি তো না, এ আর ই ধরছিলাম, তাই তো? আচ্ছা, যদি আপনি উপরেরটা এ লিখেন, নিচেরটা ই লিখেন, তাও অ্যান্সার দুইটাই হবে। আবার যদি আপনি এগুলো বাদ দিয়া উপরেরটা ই লিখেন, উপরেরটা ই, নিচেরটা এ, তাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছি এটা? মানে ঘুরে বেছে লিখলেও হবে। এখন একটার মধ্যে যেহেতু 11 12 ই এরকম অপশন অ্যারো দিয়ে দেওয়া থাকে, একটা বক্সের ভিতরে দুইটা লিখলে আবার কাটা, আপনি একটা বক্সে অ্যান্সার হবে কটা? একটা। এখন অ্যান্সার হলো এ আর ই, কটা? এ আর ই। এখন আপনি যদি লিখেন 11 হলো এ, 12 হলো সি, তাহলে এই দুইটা বক্সের ভিতরে এ আছে কিনা এটা হবে, একটা হবে, সি হবে না, কারণ ই নেই। আবার আপনি যদি লিখেন নিচেরটা এ উপরেরটা সি, নিচেরটা সি উপরেরটা এ, ঘুরে লিখেন। আচ্ছা, আমাদের অ্যান্সার এ আর ই না, এ আর ই, দুইটার একটা আছে, কয়টা আছে? একটা, তাহলে একটা হবে। মানে এই দুইটা বক্সের ভিতরে এ আর ই থাকলেই হয়েছে, কিন্তু একটা একটা করে লিখতে হবে, বুঝছি? যদি একটা থাকে একটা, দুইটা হলে দুইটা। এনি অর্ডার বুঝছি? এনি অর্ডারটা কি বুঝেন নাই? কার কোনো সমস্যা আছে? না, এখন যেটাই হোক, আপনারা যারা মোটামুটি ইংলিশ শুনে বুঝেন তারা হয়তো সেকশন 1 গুলোরে আপনারা ট্রাই করতে পারেন। আমার সময় তো শেষ, আমি আপনাদের একটা সাজেশন দিয়ে দিই, এটা হলো যদিও লিসনিং আমি পড়াবো না বা ইয়ে করবো না, ফার্স্ট কথা হলো আমার ইংলিশ শুনে বুঝতে হইব। রিডিং এ কোশ্চেন অ্যান্সার করতে গেলে ফার্স্ট টার্গেট কি ইংলিশ করে বুঝতে হইব না? পড়া বুঝতে হইব কিনা? পড়া বুঝতে হবে। আর লিসনিং এর ফার্স্ট টার্গেট হলো ইংলিশ শুনে বুঝতে হইব। কেউ ইংলিশ শুনলে ভাই মানে কিচ্ছুই বুঝেন না, সেই লিসনিং ঘরে দিলে কেমনে বুঝবেন? সম্ভব না। এই আইএলটিএস এর ক্লাস আপনার এই স্যাম্পল এই জাস্ট ইয়াগুলো করাই দিবে সিস্টেমটা,
না আপনি কানে শুনে বুঝেন না, এটা কি আর দেখবে? এর সূত্র আছে, এটা কি দেখবে? এই যে আমি আপনাকে সিস্টেমটা বুঝাইলাম, সবাই সিস্টেমটা বুঝছেন। এখন কেউ ইংলিশ শুনলে বুঝেন, কেউ শুনলে বুঝেন না। তো যে শুনে বুঝেন সে অ্যান্সার করতে পারবেন, যে শুনে বুঝেন না সে অত সুবিধা করতে পারবেন না, এই তো। আচ্ছা, তো এইটার জন্য আমাদের কি করা উচিত? আপনি আগে ইংলিশ শুনে বুঝেন, ইংলিশ শুনে বুঝার অভ্যাসটা রাখতে হবে। এই জন্য যেটা করবেন, প্রত্যেকদিন ওই যে মিমিক করি না আমরা, মিমিক মিমিক করি কি জন্য? এই লিসনিং আলাদাভাবে প্র্যাকটিস করার সময় সুযোগ, আমাদের সময়ের সুযোগ এনার্জি কিচ্ছুই নাই, ঠিক আছে? আমরা শর্টকাট খুঁজি না, ভাই ট্রিক্স দেন শর্টকাটে। মিমিক করি কিনা, মিমিকটা কিসের জন্য করি? স্পিকিং এর জন্য। স্পিকিং এর জন্য, স্পিকিং এর জন্য মেনলি আমাদের টার্গেটটা থাকে, তাই তো? তো মিমিকটাই যখন করি আমরা শুই না, লিসনিং করে শুই নাই তো সাথে সাথে এটাকে বলি, তাই তো? তো মিমিকটা করলে লিসনিংটা ইমপ্রুভ হবে। তো যত বেশি বেশি মিমিক করবেন, লিসনিং এর পাওয়ারটা তত বেশি আপনার বাড়বে। খালি কোয়েশ্চেনের সবাই দিয়ে প্র্যাকটিস, ভাই লিসনিং প্র্যাকটিস করেন কি হয়, দৌড়ে খালি কি করে কোয়েশ্চেনের অ্যান্সার করেন। ভাই কোয়েশ্চেনের অ্যান্সার করলে তো পরে আপনি তাকে শুনে বুঝতে হইব, শুনে যদি না বুঝেন কোয়েশ্চেন অ্যান্সার করবেন কেমনে? আর কোয়েশ্চেন অ্যান্সার স্যার সাউন্ড গেছে গা। হ্যালো, কথা শোনা যায়? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন অ্যান্সার কয়টা হবে এটা ডিপেন্ড করে আপনি কত ভালো বুঝেন, তাই না? তো সারাদিন যদি টেস্ট দেন, বলেন সারাদিন যদি টেস্ট দেন, কানে যদি শুনে না বুঝেন, আলটিমেটলি টেস্ট ইমপ্রুভ করতে পারবেন? মানে খালি এই টেস্ট টেস্ট খালি টেস্ট দিয়ে দৌড়ে থাকলে হবে না। টেস্ট দিবেন, মাঝে মাঝে একটা দুইটা দিবেন, শুরুর দিকে মাঝে মাঝে একটা দুইটা দিবেন, ঠিক আছে? কিন্তু আমাদের আলটিমেটলি টার্গেট থাকবে আমার শুনে বোঝাটা, বুঝতে পারছে? এজন্য কি করবেন? মিমিক করবেন, মিমিক করবেন। তো সারাদিনে যেসব জিনিসের সাথে মিমিক করেন তার ভিতরে এরকম একটা অডিও লিসনিং রাখেন, ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা যে অ্যান্সার শিট গুলো, অ্যান্সার গুলো যে লিখবো, আমাদের প্রথম অ্যান্সারটা ছিল কি? প্রথমটা ছিল আচ্ছা, প্রথমটা ছিল ক্যানাডিয়ান, তাই না? আমাদের শেষে, পরীক্ষার শেষে মনে করেন এই যে অডিওটা শেষ, The idea of greenhouse gas emission, electricity, and this শোনা যায়? occurs naturally in only about 40 places on Earth. But the right conditions can be created by in order to release this day for a total of around 14 hours in every 24, and enough electricity for over 150,000 homes. This system has quite a lot in its favor. Relatively cheap, and on the other hand, causing a build-up of silt. The idea is to bring to the surface using a submerged pipe. The concept dates back to 1881, when হয়েছে? শেষ? শেষ? আচ্ছা, পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ হওয়ার পরে মনে করেন যে That এবার is the বলবে end of section 4. দ্যাট ইজ দি এন্ড অফ You সেকশন now have half a minute 4। সেকশন 4 শেষ মানে কি? পরীক্ষা শেষ। তারপর আপনারা বলবে ইউ নাও হ্যাভ 10 মিনিটস টু ট্রান্সফার ইউর to আনসার, check your... ঠিক আছে? That is the end of the listening test. লিসনিং টেস্ট In শেষ। the IELTS test, you would now have 10 minutes to transfer your answers to the answer sheet. আচ্ছা, এবার আপনার 10 মিনিট টাইম দিছে, আপনি কি করবেন? ট্রান্সফার করবেন। আচ্ছা, এই যে ট্রান্সফারটা যে করবেন আপনি, খেয়াল রাখেন একটু, এই যে অ্যান্সারগুলো, যে ক্যানাডিয়ান, ফার্স্ট অ্যান্সারটা কি? ক্যানাডিয়ান। তো আপনি লিখবেন ক্যানাডিয়ান, ঠিক আছে? লেখার সময় মাথায় রাখেন আপনি প্রথম লেটারটা ক্যাপিটাল দিবেন, বাদ বাকি সব কি দিবেন? স্মল দিবেন, এভারেজে যেমনি লিখেন, বুঝছি? এটা লিখবেন। আবার আপনি যদি একদম সকল প্রকারের ভুল এড়াইতে চান, যে আমি কোনো রিস্ক নিব না, তাহলে এইভাবে লিখবেন, সবগুলা ব্লক লেটার।
যদি সকল কারণ প্রকার অল্প করে যেগুলো যদি স্টেপে দেখো কোনো সমস্যা নেই। যদি সকল প্রকার ভুল হারাইতেছেন তাহলে আপনি সবগুলো ব্লক লেটারে লিখবেন। আর যদি মনে হয় যে না, কারণ অনেক সময় প্রথম লেটারটা নাম পড়ে যায়, যে লুইস টেইলর নাম পড়ছে না, নাম পড়লে প্রথমটা কিন্তু ক্যাপিটাল লিখতে হবে, বুঝতে পারছি? তো এখন আপনি যদি সব স্মল লেটারে লিখতে থাকেন, ধুমে মনে করেন হঠাৎ নাম পড়লে খেয়াল থাকবে না, এই জন্য আমরা কি করবো, চাইলে ব্লক লেটার লিখতে পারেন। আর সবচেয়ে বেটার হয় নাম যেহেতু প্রথম লেটার, ঠিক আছে, প্রথম লেটারটা যেহেতু বড় হাতের লেখা লাগে, তাহলে আমরা যেটা করবো এটা হলো শুধু প্রথমটা ক্যাপিটাল লেটার দিব, বাকিগুলা স্মল দিলেই হবে। ক্যানাডিয়ান যদি আপনার লেখা বোঝা না যায় কেটে দিবে, স্পেলিং মিস্টেক হলে কেটে দিবে। তারপরে কি লিখবেন, ফার্নিচার, পার্ক, ঠিক আছে, 250। তারপর হলো ফোন, একটা এসিএস এর জন্য কাটা দিয়ে দিবে কিন্তু মাথায় রেখেন। সিঙ্গুলার প্লুরাল যদি না বুঝেন তাহলে আগে পরে তাকাবেন, এই যে ফোনের আগে একটা এ ছিল কিন্তু কোশ্চেনে, এ মানে কি, আপনি ফোন শুনলেও এটা ফোন, কারণ ওখানে সিঙ্গুলার প্লুরাল মিলে নেবেন। 10th সেপ্টেম্বর। আচ্ছা, অ্যান্সার শিটে এই যে ব্র্যাকেট দিয়ে অনেক কিছু লেখা আছে দেখেন, 250 স্টার্লিং, ব্র্যাকেটের যে অ্যান্সার গুলো, এই যে এখানে অ্যান্সার দেখেন, এই ইয়াটার দিকে তাকান ইউটিউবে, এখানে অ্যান্সার শিটের দিকে তাকান, এই যে ব্র্যাকেটে যে জিনিসগুলো দেওয়া থাকে এগুলো আপনার লিখলেও চলে না লিখলেও চলে, যেটা ব্র্যাকেটের বাইরে ওটা হলো মেন অ্যান্সার, ব্র্যাকেটেরটা দিলেও চলে না দিলেও চলে। সেপ্টেম্বর কি দিয়ে লিখবেন, কলম না পেন্সিল? পেন্সিল। পেন্সিল। 10 মিনিটে ধুমে লিখে উঠাইবেন সবগুলা, বানান ভুল করেন না আবার তাড়াহুড়া করতে গিয়া, ঠিক আছে। ব্লান্ড, তারপর হলো 8795 বাকিটুক, 11 আর 12। আপনি চাইলে এ আর সিও লিখতে পারেন, আবার কি লিখতে পারেন, সি এ, মানে এনি অর্ডার, এই যে 11 12, ঠিক আছে। আবার 13 14 এনি অর্ডার, ওইটা তো আপনি কি লিখতে পারেন, বি আর ই, বি অ্যান্সার ই অ্যান্সার। আবার চাইলে কি লিখতে পারবেন, 13 নম্বরে ই দিতে পারবেন, বি দিতে পারবেন। আচ্ছা, যদি বি না দিয়ে আমি যদি সি ডি দেই তাহলে কয়টা আছে, একটা আছে না, একটা হবে। আমি কি বুঝতে পারছি লিসনিং টেস্টটা? বলেন বলেন বলেন। কানাডিয়ানের লিখতে গিয়ে আমি সব যদি সোজাতে অথবা সব মনে করেন ইয়া লিখলাম, বুঝলে, হ্যাঁ, তবে মাহবুব স্যারে বললো কোনো লেখার জন্য মানে সুজাতের বড়তের জন্য নাম্বার কাটতো না। নাম্বার কাটবে না, ঠিক আছে। নাম যেগুলা থাকে ওগুলা আপনি রিস্ক নেওয়ার দরকার নাই। নাম যেগুলো আছে খেয়াল করেন, অ্যান্সার শিটে খেয়াল করেন, কানাডিয়ান সি ক্যাপিটাল, এফটা স্মল লেটারের, পার্কের পিটা ক্যাপিটাল, বুঝতে পারছি। নাম যেগুলো মানুষের নাম পড়ে ওগুলা বড়তে দেওয়ার ট্রাই করবেন, বুঝতে পারছি। ফার্নিচার ফার্নিচার লিখতে যায় যদি একটা বড়তে দিই। সমস্যা নাই, ওটা নিয়ে এই জন্যই তো বলি প্রথমটা যদি বড় হাতের দেন সবগুলারই, তাহলে নাম পড়লে আপনার খেয়াল না থাকলেও হয়ে যাব, সমস্যা নাই, বুঝতে পারছি। ফার্নিচার যে বড়তে। প্রথমটা, হ্যাঁ প্রথমটা ক্যাপিটাল দিবেন না, সবই ছোট হাতের দেন, কোনো প্যারা নাই, বুঝছি। এটা হলো চলবে। আর যদি মনে হয় যে না এগুলার সেন্টেন্সের মাঝখানে বসছে, আমি কি দিব, এই যে সেন্টেন্সের মাঝখানে, শেষের দিকে, মাঝখানে এগুলা ছোট হাতের স্মল লেটার, তাও হবে। হুম, মাঝখানে বসছে তো স্মল লেটার আসে বেশি, ও নিয়ে সমস্যা নেই, এগুলো নিয়ে অ্যান্সারটা হয়েছে কিনা এটা চেক দিবে, বুঝছি। তো এই লিসনিং টেস্টে ভালো করার জন্য আপনি যেটা স্টেপ গুলো খেয়াল রাখেন, কি কি স্টেপ ফলো করবেন, প্র্যাকটিসটা কিভাবে হবে, আর সারাদিন মিমিক করবেন, মিমিক করবেন, মিমিক করবেন, শুনে শুনে বিভিন্ন জিনিস মিমিক করবেন। তার ভিতরে আইএলটিএস এর যে লিসনিং এর অডিও আছে না, যেটার একবার দিয়া ফেলাইবেন, এই যে আমরা এটারে দিয়া ফেলাইছি মনে করেন 14 নম্বরটা, এই টেস্টারে একদম মিমিক করতে 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 একদম মুখস্থ বানায় ফেলাইবেন। আর হলো কি করবেন, মাঝে মাঝে যদি দেখেন যে হয়রান লাগতেছে খুব, আর মিমিক পারতাছি না, ঠিক আছে, তখন কি করবেন, অডিও স্ক্রিপ্ট ধরবেন, ট্যাপ স্ক্রিপ্ট ধরবেন, ট্যাপ স্ক্রিপ্টের শেষে এখানে ইয়াগুলা দেওয়া আছে, just like animals, এখানে কিছু যদি একদমই না বুঝেন বা ইয়ে হয়, ট্যাপ স্ক্রিপ্ট দেওয়া আছে, এই ট্যাপ স্ক্রিপ্ট গুলো পড়বেন। আর কেন অ্যান্সার ভুল হয়েছে মিলাবেন মাঝে মাঝে। Good morning, what can I do for you? I want to report a theft. I had something stolen out of my baggage that day. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. Okay, thank you.
And are you resident in the UK? No, I'm actually Canadian, though my mother was British. And your date of birth? December 14th, 1977. So you are just visiting this country. That's right. I come over most summer on business. I'm an interior designer, and I come over to buy old furniture, antiques, you know. There are some really lovely things around here, but you need to get out of the small towns. I had I had really good trips this year until this happened. Okay, so you have been here quite a while. Yes, I'm here for 2 months. I will go back next week. So may I ask you where you are staying right now? Well, at present, I've got a place at Park Apartments. That's on a King Street. I was staying at the Riverside Apartments on the same street, but this apartment there was only available for 6 weeks, so I had to find another one. এগুলার সাবজেক্ট বাবজেক্ট ধরতে যাবেন না, খবরদার। শূন্য দরকারে মুখস্থ করে হলাম, শূন্য বারবার বলতে বলতে এটার অডিওটা ছাড়বেন, শুনবেন, সাথে সাথে You will hear a number of different recordings. ঠিক আছে, যদি বলতে বলতে আপনি ইয়া হয়ে যান, মিমিক করতে করতে হয়রান লাগে, শূন্য এরকম মিলাইবেন, উচ্চারণগুলোর দিকে ফোকাসটা দিবেন। ঠিক আছে, এটার সাথে মিমিক করবেন সবাই, এটার সাথে মিমিক করবেন কিভাবে? হ্যাঁ, এই অডিওটা আমি দিয়ে ফেলাইছি, লিসনিং টেস্ট দিয়ে ফেলাইছি, এবার কি করবেন? মিমিক And you করবেন। will have to answer questions on what you hear. On what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. Check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to section 1. Section 1. এই যে শূন্যের সাথে সাথে বলবেন, এটার সাথে মিমিক করলে একদম অভ্যাস হয়ে যাব। স্পিকিংটা আসতেছে, সাথে লিসনিংটাও কি হবে? ডেভেলপ হবে। এটার সাথে মিমিক করা, তো মিমিক করলে স্পিকিং লিসনিং দুইটাই আসে, তো মিমিক করবেন, বুঝতে পারছি? আর মাঝে মাঝে কি করবেন? টেস্ট দিবেন। শুধু টেস্ট দিলে যারা অলরেডি মোটামুটি শুনে বুঝেন তারা সেকশন 1 গুলারে ফার্স্ট টাইম যারা ট্রাই করবেন শুধু সেকশন 1 গুলারে ট্রাই করবেন। 10টার ভিতরে 10টা হওয়া লাগবে আগে। দুইটা বইয়ের যে 8টা আছে, এই 8টারে বারবার দিবেন, বারবার দিয়ে 10টার ভিতরে 10টা হওয়া ট্রাই করবেন। এই সেকশন 1 দেওয়ার পরে সেকশন 4 এ যাবেন। 4 ফিল ইন দ্য গ্যাপগুলো দেওয়ার ট্রাই করবেন, বুঝতে পারছি? এটা করবেন। বলেন। মাঝে মাঝে ওরা এমন আধ্যাত্মিক কথা বলে যে এগুলো ধরাই যায় না। আধ্যাত্মিক কোনো কথা লিসনিং এ নাই, আধ্যাত্মিক কিছুই লিসনিং এ নাই। এটা টোটালি হলো আপনার শুনা বোঝার উপরে সব, বুঝতে পারছি? শুনা বোঝার উপরে সব। মিমিক করেন, মিমিক করলে লিসনিং ইমপ্রুভ হয় বেশি। ঠিক আছে, লিসনিং এ কেউ আপনারে কিচ্ছু দেখা দিবে না, ট্রিক্স মিক্স। আপনি কানে যদি বয়রা হন, শুনেন আমি আপনাকে ক্যাজুয়ালি বলি, কানে যদি বয়রা হন, কোনো গুরু নাই আপনার এই লিসনিং এ ইয়ে করবে। আপনি একজন বোবারে বাংলা শিখান তো, পারবেন? একজন বোবা, জন্মগত বোবা, পারবেন? দুনিয়ার কোনো মাস্টার আছে এর কোনো ল্যাঙ্গুয়েজ শিখাবে? পারবে? মুখ দিয়ে কথা বলা শিখাবে? দুনিয়ার কোনো মাস্টার পারবে? বোবারে পারবে? পারবে না। তাহলে এই সেম, আপনি যদি লিসনিংটা, আপনার কান যদি আপনি ফিট না করেন, না শুনা শুনা অভ্যাস না করতে পারেন, আপনার কানরে যদি আপনি রেডি করতে না পারেন, অভ্যাস করতে না পারেন, দুনিয়ার কোনো মাস্টার নাই ভাই আপনার কান ঠিক করে দিবে। যে একদম ঘুমাতে উঠলেন, ইংলিশ শুনতেছেন, সারাদিন বুঝতেছেন, পারবেন না। অনেক শুনতে হইব, অনেক শুনতে হইব। শুনবেন, মিমিক করবেন, শুনলে ইমপ্রুভ হয়, কিন্তু আরো দ্রুত বুস্ট করার জন্য যেটা করবেন, বলবেন জোরে জোরে। কারণ আমি যেটা বলি এটা শুনে বুঝি, আমি যেটা বলি ওটা শুনে বুঝি, এটা মাথায় রাখবেন। আপনি যে ইংলিশটা বলতে পারবেন ওইটা আপনি শুনলেও বুঝতে পারবেন, এই জন্য বলার ট্রাই করেন, তাহলে স্পিকিংটাও আসবে, ফ্লুয়েন্সি উঠবে, প্লাস লিসনিংটাও ইমপ্রুভ হবে। মিমিকের মধ্যে সব সমাধান আমি বলে রাখতেছি, ঠিক আছে? মিমিকটা প্রত্যেক দিন করবেন, প্রত্যেক দিন। আর যারা মোটামুটি ইংলিশ বুঝেন তারা সেকশন 1 গুলা দিবেন, ঠিক আছে? একটারে কয়েকবার করে দিবেন, সেকশন দেওয়ার পরে আবার মিমিক করবেন, ঠিক আছে? প্রতি 10 ঘন্টা মিমিক করার পরে একটা করে লিসনিং দিবেন। প্রতি 10 ঘন্টা মিমিক করুন। 10 ঘন্টা মানে কি একদিনে না, ঠিক আছে? 2-3 দিন পরে মিমিক, 2-3 দিন মিমিক করবেন, করার পর একটা টেস্ট দিবেন, বুঝতে পারছি? একটা টেস্ট ফুল না, তাও সেকশন 1 আর সেকশন 4
ফিল ইন দ্য গ্যাপ গুলো, বুঝছি? ওকে, আল্লাহ হাফিজ। স্যার বলেন ভাই। আপনি কি ওই গ্রামার ক্লাস আবার শুরু করবেন ঈদের পরে? 25 তারিখে পরে, হ্যাঁ 25 তারিখে পরে গ্রামার ক্লাস শুরু করবো, 25 তারিখে পরে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। ভাই বলেন। তবে এই যে সেকশন 1 এ এগুলোতে মোটামুটি হয় 8টা 9টা হয়, কিন্তু সেকশন 4 এ গিয়ে আবার দেখে যে 4টা 5টা হয়। মিমিক চালান, মিমিক চালান, ওই যে সেকশন 1 যেটি হয়ে যায় ওগুলোর উপরে মিমিক করেন, তাহলে ভয়েসটার সাথে পরিচিত হয়ে যাবেন, সেকশন 1 এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন। ঠিক আছে, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আর শুনেন, ওই ডেন্টিস্টের সাথে, হ্যালো, কথা শোনা যায়? হ্যালো, জি ভাইয়া। ওই ডেন্টিস্ট এগুলোকে কোনো ইয়ে টিয়ে করেন না, কোনো কথাবার্তা করার দরকার নেই, আপনাকে পড়ালেখা আপনারা পড়েন। আমি একটা জিনিস বুঝি না, আপনাকে পড়তে দেই, প্র্যাকটিস করতে দেই, আপনারা কোচিং এর ফুল ওখানে দলাদলি করতে যান কে? তো আপনার দরকার নাই রে ভাই এগুলা, কে কি বলছেন আবার আমাকে বলুন জানি না, শেষ, এক কথা শেষ। এগুলা কেন করে থাকেন, কে কি বলছে, কে কি, দরকার নাই রে ভাই, দরকার নাই, কাটিয়ে দেন ডাইরেক্ট, আমি জানি না রে, বলেন আমি জানি না, শেষ। আপনার পর আপনি বলেন, আপনি অন্য একজনের খেয়াল রাখার দরকারই নেই। ঠিক আছে, ওকে ভাই, আল্লাহ হাফেজ।